Good evening. Good evening, all respected, proud, lucky founding member. ওপি মিশন সাকসেস ফ্যামিলির ব্যানারে আয়োজিত টেলিগ্রাম লাইভ স্ট্রিম প্রতিদিনের মতো আজকেও ঠিক সঠিক সময়ে শুরু হতে চলেছে। সেখান থেকে আমরা অনেকেই প্রেজেন্ট হয়ে গেছি। তো প্রত্যেককে জানাই এই শুভ সন্ধ্যায় শুভেচ্ছা, ভালোবাসা ও আন্তরিক অভিনন্দন। তার সাথে আগাম জানাই শুভ শারদীয়া প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি সকলে কুশলেই আছেন। আগাম শুভেচ্ছা ভালোবাসা জানাবো আমাদের মিশন সাকসেস ফ্যামিলির মেন্টর মিস্টার সজল সিংহ রয়েছে, তার সাথে আরো যারা আছেন। চলে যাব কথা না বাড়িয়ে আজকের আলোচনায় পড়বে। তো সেই আলোচনার পর্বের প্রথমে আমাদের যে তিনটি পার্ট থাকে সেই তিনটি পার্ট দিয়ে শুরু করব। সুন্দরভাবে সেই পার্টগুলো হয়ে যাওয়ার পরেই আমরা চলে যাব আমাদের টপিকের উপরে। আজকের টপিকটি অনেকে শুনে আছেন, তবু আরেকবার বলে দিই যেহেতু অল্প সময় আমাদের টপিকটা দেওয়া হয়েছে। উই আর ওয়েটিং ফর নিউ ওয়েস। আমরা বুঝতে পারছি আজকের টপিকের মূল বক্তব্যটা কি। তো যাই হোক, আমরা চলে যাব আজকে আমাদের সেই তিনটি যে পার্ট হয়ে থাকে সেই পাঠের মধ্যে ঢুকে পড়বো আমরা এখনই, আর ওয়েট করব না, কারণ আমাদের 6:42 হয়ে গেছে। তো আমাদের প্রতিদিন কিন্তু আমাদের দুজন স্যার একদম রেডি থাকেন গীতা পাঠের জন্য, হয় মিস্টার অরবিন্দ হালদার স্যার, নয় মিস্টার অলোক কুমার সরকার স্যার। তো আজকে কিন্তু প্রতিদিনের মতো আজকে আমাদের মধ্যে প্রেজেন্ট আছেন মিস্টার অলোক কুমার সরকার স্যার। প্লিজ ওয়েলকাম স্যার, আপনি আসবেন এবং আমাদের আজকের ওয়েবিনারের শুভ সূচনা আপনার থেকেই শুরু হবে। প্লিজ ওয়েলকাম মিস্টার অলোক কুমার সরকার স্যার। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। গুরু কৃপা হি কেবলং। শুভ সন্ধ্যা। অনপ্যাসিভ বিজয়তে ওপি মিশন সাকসেস পরিবারের উপস্থিত সকল মাননীয় এবং মাননীয়াকে জানাই আমার স্থান বিশেষে প্রণাম, কৃতজ্ঞতা ও প্রাণঢালা ভালোবাসা। খুব চমৎকার এই সময়। এই সময়ের মধ্যে আজ এই শুভক্ষণে আমাদের এই ওয়েবিনারটি পবিত্রতার ছোঁয়ায় ভরে উঠুক, এই আশা ব্যক্ত করে গীতা পাঠের মধ্যে প্রবেশ করছি। সকলের শুভ আশীর্বাদ কামনা করি। ওং শ্রী বাসুদেবায় নমঃ। অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরান্মিলিতং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরুবে নমঃ। ওং কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমো। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গ রাধে বৃন্দেবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। ওম বৃন্দায় তুলসী দেবায় প্রিয়ায় কেশবশ্চ কৃষ্ণ ভক্তি প্রদে দেবী সত্যবত্তায় নমো নমো। ওং অশ্ব শ্রীমদ্ ভগবদ গীতা মালা মন্ত্রস্য শ্রী ভগবান বেদ ব্যাস ঋষি অনুষ্টাপ ছন্দৌ শ্রীকৃষ্ণ পরমাত্মা দেবতা অশৌচন শৌচংস প্রজ্ঞাবদাংশ্চ ভাসসে ইতি বীজম। অথো শ্রীমদ্ ভগবদ গীতা পার্থয় প্রতিবোধিতাং ভগবত নারায়ণম স্বয়ং ব্যাসেন গ্রথিতাং পুরাণমুনিনা মধ্যে মহাভারতম। অদ্বৈতমৃতবর্ষিণীম ভগবতীমষ্টাদশাধ্যায়িনীম অম্বতমনুসন্দদ্যামি ভগবদ্গীতে ভবদ্দেশিনীম। ওং শ্রীকৃষ্ণ হৃদয়ম গীতা সংসারমলনাশিনীম জ্ঞান ভক্তি মুক্তিদাত্রী গীতা দেবী নমস্তুতে। আজকে আমরা গীতার 7ম অধ্যায় জ্ঞান বিজ্ঞান যোগ। এতেও অর্জুনের সন্দেহ দূর না হতে তিনি শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন, শ্রী ভগবান যদি এক হন তবে এত সব দেবতা কি জন্য ও মানুষ কি জন্যই বা ভগবানকে দেখতে পায় না? শ্রীকৃষ্ণ বললেন, হে অর্জুন,
যে মনপ্রাণ সাহায্যে আমরা পূজা করি, আমি তাকে সর্বস্ব প্রদান করে থাকি, কিন্তু এই রকম ব্যক্তি খুবই কম। অপরপক্ষে মনে প্রাণে চাইলেও আমাকে জানতে বা চিনতে পারা সম্ভব নয়। মালার ফুলগুলি যেমন একই সুতোয় গাঁথা থাকে, সেই রকম এই বিশ্ব ব্রহ্মাণ্ড একমাত্র শ্রী ভগবানেরই গাঁথা আছে। জলের রস শ্রী ভগবানের রস, চন্দ্র সূর্যের আলোও তিনি। তিনি অমৃত স্বরূপ, গন্ধবহ, অগ্নির তেজ ও সর্বজীবের প্রাণ স্বরূপ। তবে সবাই না চিনবার কারণ হলো এই যে তিনি নিজের মায়ায় নিজেকেই ঢেকে রেখেছেন। এটাই তার অপূর্ব লীলা। এই জন্যই যুগে যুগে জীবনের ধারা বিচিত্রভাবে চলছে। জীবের জন্ম লাভের হেতু তার সান্নিধ্য লাভ করা, এই সান্নিধ্য লাভের চেষ্টাই হলো জীবন। আবার জীবনকে গতিশীল করার জন্য সত রজ তম এই তিন গুণের সৃষ্টি, আর এই তিন গুণই তার মায়া। এই ত্রিগুণের আড়ালেই তিনি সর্বজীবে বিরাজিত। সেই জন্য তাকে জানতে বা বুঝতে হলে এই তিন গুণের উপরে যেতে হয়, কিন্তু সেটা খুবই কঠিন। তবে যে তার শরণাপন্ন হয়, তার কৃপায় সেই ব্যক্তির দৃষ্টির সামনে থেকে এই ত্রিগুণাত্মক মায়া দূর হয়। মায়ার আচ্ছন্ন মানুষ শ্রী ভগবানের দর্শন লাভ করতে সমর্থ হয় না। এমনকি মায়াচ্ছন্ন মানব শ্রী ভগবানকে মানেও না। মনুষ্য নিজের সুখ স্বাচ্ছন্দ্য ও শক্তি লাভের আশায় বিভিন্ন প্রকার দেবতাদের অর্চনা করে, কিন্তু এই সব বিভিন্ন দেবতারাই পূজা বা উপাসনা করেন না কেন? তার সেই পূজা শ্রী ভগবানই পেয়ে থাকেন। পরম করুণাময় গোলকপতি সচ্চিদানন্দ ভগবান শ্রীকৃষ্ণ ও তার একান্ত আহ্লাদিনী শক্তি শ্রীমতী রাধারানী আর সকল বৈষ্ণব ভক্ত পার্শ্বদের শ্রীচরণে নিবেদন, সকলের জীবন শ্রী শ্রী গীতার আদর্শে মঙ্গলময়, কল্যাণময়, প্রেমময়, ভক্তিময়, মুক্তিময় এবং শান্তিময়, সুন্দরময় এবং আনন্দময় হোক। জয় শ্রীহরি, জয় গীতা। যৎখরং পরিভ্রষ্টং মাত্রাহীনাঞ্চ যদ ভবেৎ পূর্ণাং ভবতু তৎসর্বং তৎপ্রসাদেৎ সুরেশ্বর। হরি ওম তৎসৎ, হরি ওম তৎসৎ, হরি ওম তৎসৎ। ওম শান্তি শান্তি শান্তি। থ্যাংক ইউ সো মাচ। ওভার টু কল্পনা দাস ম্যাম। থ্যাংক ইউ স্যার। হ্যাঁ, খুব সুন্দরভাবে কিন্তু হ্যাঁ গীতা পাঠ করে শোনালেন আমাদের। বহু ঠাকুর, বহু দেবদেবীর কথাও কিন্তু আমাদের মধ্যে তুলে ধরলেন। কেন আমরা পূজা অর্চনা করি, কেন আমরা দেবদেবীকে ডাকি, আর কেন আমরা ডাকি না। অসাধারণভাবে সমস্ত তথ্যগুলো তুলে ধরলেন। অসংখ্য ধন্যবাদ স্যার। এভাবে সাথে এবং পাশে থাকুন, ভালো থাকুন। চলে যাব আমি পরবর্তী পাঠের জন্য। আমাদের মধ্যে দেখতে পেয়েছি আমি মিস্টার এমডি আবুল বাশার স্যার। এমডি আবুল বাশার স্যার, প্লিজ স্যার আপনি আসবেন এবং আপনি আপনার কোরআন তেলাওয়াত পাঠের মাধ্যম দিয়ে আমাদের ওয়েবিনারটাকে আরো সুন্দর করে তুলবেন। প্লিজ ওয়েলকাম। থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ সো মাচ। মোস্ট ওয়েলকাম। সর্বপ্রথমে মহান রব্বুল আলমিনের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করে আমার পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আদাব এবং সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুভ সন্ধ্যাকালীন ওয়েবিনারে উপস্থিত সকল স্যার এবং ম্যামদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও প্রাণডালা ভালোবাসা। প্রাণডালা ভালোবাসা জানাচ্ছি অলোক কুমার সরকার স্যারকে, তার সুমধুর কণ্ঠে পবিত্র গীতা থেকে পাঠ করার জন্য। তারই সাথে সাথে অফুরন্ত ভালোবাসা জানাচ্ছি কল্পনা দাস ম্যাম আপনাকে, আমাকে পবিত্র কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করার মতো সুযোগ করে দেওয়ার জন্য। আমি আজকে পবিত্র কোরআনুল কারীমের ৪র্থ পারা থেকে সূরা আল ইমরান এর ১৩৫ নম্বর আয়াত থেকে ১৩৯ নম্বর আয়াত পর্যন্ত অর্থ সহকারে তেলাওয়াত করব ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির
الرحيم والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله فاستغفروا لذنوبهم ومن يغفر الذنوب إلا الله ولم يسروا على ما فعلوا وهم يعلمون أولئك جزاؤهم مغفرة من ربهم وجنات تجري من تحتها الأنهار خالدين فيها ونعم أجر العاملين قد خلت من قبلكم سنن فسيروا في الأرض فانظر كيف كان عاقبة المكذبين هذا بيان للناس وهدى وموعظة للمتقين ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين صدق الله العلي العظيم এরশাদ হচ্ছে যারা কোনো অনিচ্ছাকৃতভাবে অশ্লীল কাজ করে ফেলে বা নিজের প্রতি জুলুম করে আল্লাহকে স্মরণ করে এবং শীঘ্রই পাপের জন্য ক্ষমা চায় এবং আল্লাহ ছাড়া আর কে পাপ ক্ষমা করবে এবং তারা যা অপরাধ করে ফেলে তা জেনে শুনে করে না ওই সকল লোকের জন্য রয়েছে পুরস্কার তাদের রবের কাছে ক্ষমা ও জান্নাত যার নিচে নদী প্রবাহিত সেখানে তারা চিরকাল থাকবে এবং সৎকর্মশীলদের কতই না উত্তম পুরস্কার অতীতে তোমাদের পূর্বে বহু বিধান ছিল সুতরাং তোমরা পৃথিবী ভ্রমণ করো এবং দেখো মিথ্যা আশ্রয়ীদের পরিণাম এ মানব জাতির জন্য স্পষ্ট ব্যাখ্যা এবং সাবধানীদের জন্য দিশারি ও উপদেশ আর তোমরা হীনবল এবং দুঃখিত হয় না তোমরাই হবে শ্রেষ্ঠ যদি তোমরা বিশ্বাসী হয়ে থাকো বারাকাল্লাহু লানা ওয়া লাকুম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আবার একটু কল্পনা দাস ম্যাম থ্যাংক ইউ এমডি আবুল বাশার স্যার আপনাকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আপনি অসাধারণভাবে কিন্তু আজকে কোরআন তেলাওয়াত পাঠটি করলেন দুটো পাঠই আমাদের গীতা বলুন আর কোরআন বলুন সবই একই জিনিস কিন্তু দুটো পাঠই অসাধারণভাবে পাঠ হয়েছে আপনিও কিন্তু ব্যাখ্যার মাধ্যমে সুন্দরভাবে বুঝিয়ে দিলেন যে আমাদের পাঠের মাহাত্ম্য কি আর আমরা পাঠের মাধ্যম দিয়ে কি বোঝাতে চাইছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ স্যার সাথে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের মধ্যে বাইবেল পাঠ করার জন্য যে ম্যাম থাকতেন সেই ম্যামকে দেখতে পাচ্ছি না যদি কেউ থেকে থাকেন
বাইবেল পাঠ করার মতো, তবে অবশ্যই আনমিউট করবেন, আমি তাকে ওয়েলকাম করে নেব যদি কেউ থেকে থাকেন। যাই হোক, আমি কাউকে পেলাম না, চলে যাব মূল পর্বে। তো আমরা শুনলাম আমাদের যে পাঠগুলো হয়ে থাকে, প্রথমত আমাদের 3টে পাঠ হয়ে থাকে। তো আমি যতটুকু জানি বেশ কিছুদিন ধরে আমাদের বাইবেল পাঠটা হচ্ছে না। তো যাই হোক, কোনো হয়তো সুবিধা অসুবিধা প্রত্যেকেরই আছে, সেই কারণে হয়তো হচ্ছে না। তো আমরা 2টি পাঠ কিন্তু অনবরত শুনে থাকি, আর 2টো পাঠের মাধ্যম দিয়ে কিন্তু আমাদের মনের শুদ্ধতা করে তুলি, এবং তার সাথে কিন্তু আমাদের সুন্দর ওয়েবিনারটাকেও গঠন করে তুলি। তো সেখান থেকে আমরা শুনলাম তাদের দুজনকে আরেকবার জানাবো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। চলে যাব আমাদের মূল পর্বে। আজকে আমাদের যে টপিকটি আছে, টপিকটির কথাটা আমরা সবাই জেনে গেছি যে আজকের টপিকটা কি। না, আমি ওয়েবিনার শুরু হওয়ার প্রথম দিকেই আমি বলে দিয়েছিলাম যে উই আর ওয়েটিং ফর নিউ ওয়েস। আজকের টপিক উই আর ওয়েটিং ফর নিউ ওয়েস, মানে আমরা এখন অপেক্ষায় আছি, আমরা সকলেই অপেক্ষায় আছি। কার জন্য? আমাদের নতুন যে ওএস আসতে চলেছে, মানে আমরা দীর্ঘদিন ওএস কে কিন্তু ইউজ করেছি, সেই ওএস সুন্দরভাবে সেজেগুজে আসার জন্য কিছুটা সময় নিয়েছিল। সেই সময়টা কিন্তু আমাদের শেষ মুহূর্তে, আমাদের যখন তখন আমাদের কাছে ওএস চলে আসবে। তো সেই অপেক্ষায় রয়েছি। তার সেই টপিক কিন্তু আজকে রয়েছে। আমরা কে কতটা এক্সাইটেড মুহূর্ত আছি, আমরা এতদিন কি করেছি, আমরা এখন কোন মুহূর্তে আছি, আমাদের কোম্পানি এখন কোন মুহূর্তে কোন জায়গায় আছে, আমাদের কোম্পানি কতটা ডেডিকেটেড সহিত এগিয়ে যাচ্ছে, আমাদের অ্যাসমুপারের স্যার কতটা এগিয়েছে, এবং আমাদের টেক টিম আমাদের জন্য দিন রাত যে খাটুনি করে চলেছে, তারাই বা কতটা করেছে, শুনবো আজকে ও উই আর ওয়েটিং ফর নিউ ওয়েস এর মাধ্যমে। তো প্রারম্ভিকভাবে আমি আলোচনা পর্বে ডেকে নিতে চলেছি, আমাদের মধ্যে আছেন আমাদের এমডি সিরাজুল ইসলাম সিরাজ, বাংলাদেশ। প্লিজ ওয়েলকাম স্যার, শুনবো আপনাকে। ধন্যবাদ ধন্যবাদ কল্পনা দাস ম্যাম, আমাকে ডাকার জন্য। খুব সুন্দর হোস্টিং আপনার। অপি মিশন সাকসেস ফ্যামিলি কর্তৃক আয়োজিত আজকের ওয়েবিনারের সম্মানিত হোস্ট, সম্মানিত মেন্টর, উপস্থিত এক ঝাঁক কো হোস্ট, সকল অনপেসিভিয়ান স্যার ম্যাম। আশা করি সকলে সুস্থ ও সুন্দর আছে। আমিও আপনাদের দু আশীর্বাদে সুস্থ ও সুন্দর আছি। আমি প্রথমে স্মরণ করি মহান রব্বুল আলামিন, যিনি আমাকে সৃষ্টি করেছেন। তারপর স্মরণ করি আমার পিতামাতা, যিনি আমাকে জন্ম দিয়েছেন। আমি স্মরণ করি ওই লিডারকে যে ওয়ানপেসিভ নামক কোম্পানি পৃথিবীতে আনয়ন করেছেন। আমি স্মরণ করি ওই বন্ধুকে, যে বন্ধু আমাকে দৌড়িয়ে যায় এত সুন্দর একটা প্ল্যাটফর্মের খবর দিয়েছেন। তা সত্যি আসলে সুন্দর একটা প্রতিষ্ঠান, সুন্দর একটা দিন, সুন্দর একটা সন্ধ্যা। সেই অবস্থায় আজকেরা সুন্দরভাবেই সেই পবিত্রতার মধ্য দিয়ে আমাদের অপি মিশন সাকসেস ফ্যামিলি শুরু হয়, এবং সেই শুরুর থেকেই আমরা ওই সন্ধ্যাটা একটা সুন্দর মুহূর্ত কাটিয়ে থাকি। এবং আমরা এখানে যারা প্রত্যেকে হাজির হয়েছি, যারা হতে পারিনি, তাদের সকলকেই শুভেচ্ছা জানাচ্ছি। আমরা সকলে একটু খেয়াল করে শুনবো, এবং আমাদের যে আনমিউট বটনটা আছে ওটার দিকে একটু লক্ষ্য রাখবো। কারণ আলোচনা যখন হবে আমাদের কাজটা হচ্ছে শোনা, আবার যখন আমাকে ডাকবে তখন কাজটা হচ্ছে বলা। এই শোনা আর বলার মধ্যে দিয়েই কিন্তু অপি মিশন সাকসেস ফ্যামিলি এগিয়ে যাচ্ছে, এগিয়ে থাকে। সেরকম একটা মুহূর্তে সুন্দরভাবেই হোস্টিং করছেন আমাদের কল্পনা দাস ম্যাম। আজকে অবশ্যই সুন্দর একটা টপিকস রাখছেন, এবং সেই টপিকসের পর আমরা সকলেই আশা করি কথা বলতে পারবো। কারণ আমরা এখানে যদিও ওইএস নিউ আসতেছে, কিন্তু আমরা এখানে কেউ নিউ না। সেই কারণে সকলেই আমরা টপিকসটা দেখেছি, এবং মেমো বলছেন উই আর ওয়েটিং ফর নিউ ওইএস। আমরা সকলেই দেখে নিছি। একটা সুন্দর ভাবে আমরা ওইএসটাকে দেখছি, এবং আমরা পরিচালনা ক্ষেত্রে ব্যবহার করেছি। সেই ব্যবহার করার পরে কিছুদিনের জন্য
মাইগ্রেশনের কাজে লিপ্ত থাকায় আমাদের মাঝ থেকে ছুটি নিয়েছেন। সেই ছুটি শেষ হতে চলছে। সেই ছুটির পরে নতুন রূপে আসছেন। সেই নতুন রূপটার জন্য আমরা কিন্তু অপেক্ষায় আছি। সেই নতুন রূপটা অপেক্ষায় আছি বলেই কিন্তু আমরা এখানে সুন্দরভাবে আছি। আজ আমরা একটা নতুন অধ্যায়ের জন্য অপেক্ষা করছি। নতুন অধ্যায়, নতুন ওইএস। ওইএস হচ্ছে কি যে অনপ্যাসিভ ইকোসিস্টেম। অনপ্যাসিভ সবসময় একটি অনন্য ব্যবসায়িক সমাধানের প্রতিশ্রুতি দিয়ে আসছে, যা প্রযুক্তির মাধ্যমে ব্যবসাগুলো নতুন উচ্চতায় নিয়ে যেতে পারে। আর সেই সমাধানে এক গুরুত্বপূর্ণ উপাদান হলো আমাদের নতুন ওইএস, যা আমাদের প্রত্যাশার দিগন্তকে আরো প্রসারিত করছে। অনপ্যাসিভের ওইএস হলো একটি পূর্ণাঙ্গ ডিজিটাল ইকোসিস্টেম, যা এআই চালিত বিভিন্ন টুলস ও প্ল্যাটফর্মের মাধ্যমে ব্যবসাগুলো অটোমেশন, দক্ষতা এবং উদ্বোধনের ক্ষেত্রে নতুন মাত্রা দিতে যাচ্ছে। এটি শুধুমাত্র একটি সফটওয়্যার নয়, বরং একটি সম্পূর্ণ ডিজিটাল প্যাকেজ, যা ব্যবসায়িক কার্যক্রমকে সম্পূর্ণভাবে রূপান্তরিত করতে সক্ষম। আমরা সবাই জানি আধুনিক যুগে ব্যবসাগুলো প্রযুক্তির উপর ব্যাপকভাবে নির্ভরশীল হয়ে পড়ছে। এই নির্ভরশীল সহজ এবং আরো কার্যকর করতে এআই নির্ভর সমাধান অপরিহার্য হয়ে উঠছে। ওইএস আমাদের মাধ্যমে অনপ্যাসিভের সেই প্রয়োজন মেটাতে এক নতুন শক্তি নিয়ে আসছে, যেটি আমরা সকলে ইতিপূর্বে শুনেছি। আমাদের মানবতা কাণ্ডারি অ্যাশমোফার স্যার কিন্তু বলেছেন যে নতুন যে ওইএস আসছে সেটা দেখলে আমরা অবাক হব। তাহলে কত সুন্দরভাবে সাজাইছে। সেই সুন্দর সাজানোর জন্য আমরা কিন্তু অপেক্ষা করছি। এটি কেবল ব্যবসার সাফল্যের জন্য নয়, বরং উদ্যোক্তাদের সময়, শক্তি এবং সম্পদের সর্বোত্তম ব্যবহারের জন্য গুরুত্বপূর্ণ। আজকেরা আমাদের যে ইকোসিস্টেম আপনারা সকলে জানেন তৈরি করেছেন, সেখানে প্রথম একটা শক্তিশালী সিকিউরিট করছে, যেখানে হ্যাকাররা যেও এই ইকোসিস্টেমের মধ্যে প্রবেশ করে কারোর অ্যাকাউন্ট হ্যাকিং করতে না পারে। সেটা আপনারা সকলে জানেন। তার দেরি কেন হয়েছে, কি কারণে আমরা অপেক্ষা করছি, এগুলো অজানা আমাদের কারোরই না। সেই কারণে জানার শেষ নেই। আলোচনা করতে করতে আরো যেটা জানতে আমাদের বিলম্ব হচ্ছে সেটাও কিন্তু আমরা জানতে যাচ্ছি। তবে আমরা শুধু এই নতুন পণ্যগুলোর জন্য অপেক্ষা করছি না, আমরা অপেক্ষা করছি একটি নতুন সম্ভাবনার জন্য। ওইএস এর জন্য এমন এক দিগন্ত উন্মোচন করবে, যেখানে ব্যবসা হবে আরো সহজ, আরো সৃজনশীল এবং সম্পূর্ণ অটোমেটেড। আমাদের উদ্যোক্তারা তাদের ব্যবসাকে কিভাবে আরো দ্রুত এবং সঠিকভাবে পরিচালনা করবেন, সেই সমস্যাগুলোর উত্তর দেবে কিন্তু অনপ্যাসিভের সেই ওইএস। তাহলে বোঝেন যে সমাধান দিতে এসেছেন। ইন্টারনেট জগৎকে যেমন ঝাঁকুনি দেবে, সেরকম সমাধানও দেবে। তাহলে বোঝেন যে কোন অবস্থানে নিয়ে যাচ্ছেন আমাদের সেই প্রিয় লিডার, প্রিয় কর্ণধার অ্যাশমোফার স্যার। আমাদের বিশ্বাস অনপ্যাসিভের নতুন উদ্বোধন শুধু ব্যবসার ধরনকে পাল্টাবে না, এটি আমাদের কাজের মানসিকতা, আমাদের কৌশল এবং উদ্বোধনী ক্ষমতাও পরিবর্তন ঘটাবে। এটা আপনি বিশ্বাস করেন আর না করেন, আমি বিশ্বাস করি আর না করি, অত্যন্ত সত্য। কিন্তু ওইএস এর সাহায্যে আমরা এমন এক ভবিষ্যতের জন্য কাজ করতে পারবো যেখানে কাজ সহজ হবে। আপনারা জানেন যে আমরা এখানে যারা যুক্ত হয়েছি, আমরা যারা স্যারের হাত বাড়িয়ে দিয়ে হাতে
হাত লাগিয়ে যুক্ত হয়েছি তারা কিন্তু বিশ্বাস করি যে একটা সুন্দর জীবন পেতে যাচ্ছি এবং সহজভাবে পেতে যাচ্ছি। সেই সহজটা করার জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন আমাদের ম্যানেজমেন্ট, আমাদের টেক টিম, আমাদের সিও। আর আমরা সাথে আছি, সাথে যুক্ত আছি। আমাদেরও কি শ্রম আছে, আমাদেরও কিন্তু কোম্পানির প্রতি দরদ আছে, আমাদেরও কোম্পানির ভালো দিক লক্ষ্য করার জন্য দায়িত্ব আছে। সেই দায়িত্ব নিয়েই কিন্তু আমরা এখানে আছি। ফলাফল দ্রুত আসবে এবং উন্নতির সুযোগও থাকবে, অত্যন্ত সত্য কথা। এই ইকোসিস্টেমটি এআই কেবল একটি টুল নয়, এআই কেবল একটি টুল নয়, এটি হবে আমাদের ব্যবসার অবিচ্ছেদ্য অংশ। এটি এমন একটি পরিবেশ তৈরি করবে যেখানে উৎপাদন, দূরত্বতা এবং নির্ভুলতা থাকবে প্রতিটা পদক্ষেপে। তবে যেখানে নতুন প্রযুক্তির মতো আমাদের সামনে কিছু চ্যালেঞ্জও আসতে পারে, কিন্তু OnePassive এবং এর টিম সবসময় আমাদের পাশে রয়েছেন, আমাদের প্রতিটি পদক্ষেপ গাইড করতে প্রস্তুত। চিন্তা করেন যে আমি পারি না, আমি জানি না, হ্যাঁ, এর জন্য মাল ভাইরা রেডি আছেন। তাদের নেতৃত্ব এবং সামর্থ্য আমাদেরকে সাহস যোগাবে এবং আমরা এক নতুন যুগের সূচনা করতে পারবো, যেখানে আমাদের প্রতিটি প্রচেষ্টা হবে আরো কার্যকর, আরো সাফল্য। ও ইয়েস, OnePassive ইকোসিস্টেম কল্পনা করেন। আর সেই ইকোসিস্টেমের মধ্যে কি থাকবে ইতিপূর্বে আপনারা জানছেন। লগ ইন করে প্রোফাইল আছে, আমাদের ডেটাটা আছে, আমাদের মাই টিমটা আছে, আমাদের ওয়ালেটটা আছে, আমাদের ড্যাশবোর্ড আছে, আমাদের প্রোডাক্ট গুলো আছে। কেন অপেক্ষা করব না? এত সরঞ্জাম, দেরি হচ্ছে হোক, ভালো করে আসুক, সুন্দরভাবে আসুক। সবাই একমত আশা করি, কারণ আপনি আমি সবাই কিন্তু এইটা চাচ্ছি। আর যে বাকি যেগুলো, সেগুলো আমরা চাচ্ছি না তা না, সেগুলো চাচ্ছি, কিন্তু সেইগুলো দেওয়ার জন্য এই OES, সেইগুলো আমাদের মাঝে আনার জন্য এই OES। সবাই আশা করি বুঝতে পারছেন, কারণ আমি খুব সহজ ভাষায় বলছি, ক্ষমা চোখে দেখবেন। আমি কঠিন ভাষা ব্যবহার করছি না, যে আমার এক স্যার বা আমার এক মেম বুঝতে পারবেন না। আজকের আমরা যে প্রতীক্ষায় আছি, আমরা যে নতুনের অপেক্ষায় আছি, সে নতুন ডেফিনেটলি আসবে, সময়ের ব্যাপার। আপনারা ইতিপূর্বে সকলে দেখছেন যে কোনো মুহূর্তে চলে আসবে, যে কোনো মুহূর্তে। আমরা কাছাকাছি থাকবো, দেরি হলেও আছি, ধারে হলেও আছি, মিডিয়াম হলেও আছি, যাওয়ার কোন রকম নিয়ত নেই। তাই এখানে আমি আশা করি এখানে যারা যুক্ত হয়েছেন তারা প্রত্যেকে সুন্দর মনের মানুষ, প্রত্যেকে OnePassive-কে হৃদয়ের সাথে নিয়ে নিয়েছেন। কারণ এই যে 202 জন আমি সহ, এই 202 জন 2 লক্ষ লোককে পজিটিভ করার ক্ষমতা রাখবে। সে সময় OnePassive কোম্পানি তৈরি করে দিচ্ছেন তার কারিশমা দিয়ে। ভাইরাল করার জন্য কারিশমা করছে, ভাইরাল করার জন্য ওয়েট করছে, ভাইরাল হবেই। আপনি আমি যা চিন্তা করছি, চিন্তার বাইরেই হবে। আপনি একটা জিনিস বোঝেন, যে স্বপ্নটা আমাকে আপনাকে দেখানোর জন্য নিজে আমাদের কর্ণধার এসমুভারেচার নিজে এলান করেছে, নিজেই বক্তব্য দিয়েছেন যে আপনি বড় বড় স্বপ্নে দেখুন। সেই বড় স্বপ্নের একটা হচ্ছে কারিশমা, হচ্ছে OES। আপনি যে স্বপ্নটা পূরণ করবেন বাস্তবে, যে স্বপ্নটা যার জন্য পূরণ করবেন, সেটা হচ্ছে OES। হয়তো সকলে সুন্দরভাবে আছেন, হয়তো মনে মনে চিন্তা করছেন স্যার কি কয়, জেনুইন কই, জেনুইন বুঝেছি OnePassive-কে। জেনুইন আমরা এখানে যারা উপস্থিত হয়েছি একদম সঠিকটাই বুঝেছি। তা না হলে এই প্রতিনিয়ত আইছে এই সুন্দর ওয়েবিনারে কিন্তু আমরা যুক্ত হতে পারতাম না। তা সেইভাবে বলতে চাই যে OP মিশন সাকসেস ফ্যামিলি কখনো ভুল তথ্য দেয় না,
একদম সঠিক তথ্যটা দেওয়ার চেষ্টা করে। এখানে আমরা যারা আছি তারা খুব সুন্দর মনের মানুষ, আর এই সুন্দর মনের মানুষগুলো আরো সুন্দর মনের মানুষকে একত্রিত করে বড় ধরনের একটা কমিউনিটি করে সকলকে জ্ঞান অর্জন করব ইনশাল্লাহ। জয় অনপ্রেসিভ, জয় সকলের। ধন্যবাদ কল্পনা দাস ম্যাম। ধন্যবাদ স্যার, অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনি খুব সুন্দরভাবে কিন্তু আমাদের ও নিউ ওএস এর কথা বলে গেলেন এবং তার সাথে বলে গেলেন আমাদের আগে যে ওএস ছিল সেই বৃত্তান্ত। দারুণভাবে কিন্তু অনপ্রেসিভ নিয়ে সম্পূর্ণ কথাগুলো বললেন, আর প্রারম্ভিক তো একদম প্রারম্ভিক মতনই আলোচনা করেছেন। অসংখ্য ধন্যবাদ চাই। তো আপনাকে আমি একটু ক্লাপ না জানালে পরে আমার হয়তো ভালো লাগবে না। থ্যাংক ইউ স্যার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অসাধারণ অসাধারণ আলোচনা করেছেন। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ। চলে যাব আমাদের দ্বিতীয় পর্যায়ে। আমরা প্রারম্ভিক শুনলাম, পরবর্তীতে আমি নিয়ে নেব। আমাদের মধ্যে একজন ম্যাম আছেন, অসাধারণ, কিন্তু তিনি প্রতিনিয়ত বলে থাকেন। দুর্দান্ত দুর্দান্ত তার এক্সপিরিয়েন্স, দুর্দান্ত তার আলোচনা। তো চলে যাব আমাদের হীরা দাস ম্যামের কাছে। প্লিজ ওয়েলকাম হীরা দাস ম্যাম। প্লিজ ওয়েলকাম হীরা দাস ম্যাম। যাই হোক, হয়তো কোনো কারণবশতের জন্য উনি আসতে পারেননি, কোনো ব্যাপার নয়। আমাদের মধ্যে প্রচুর স্যার ম্যাম রয়েছেন। আমরা 202 জন দেখতে পেয়েছিলাম, এখন 190 জন দেখতে পাচ্ছি। তো আশা রাখি আজকে যে টপিকটা আপনাদের মধ্যে সবাই এগিয়ে আসার মতন টপিক আজকে, সেই টপিকের উপরেই আলোচনা রাখা হচ্ছে। তো আমি চাইবো, আমি প্রতিনিয়ত প্রতি রবিবার যখন আসি আমি কিন্তু মাইকটা আপনাদের হাতের উপর আমি ছেড়ে দিই। কেননা মাইকটা আপনাদের হাতের পর দেওয়ার মানেই একটাই যে আপনাদেরকে সুযোগ দেওয়া। তো আমি চাইবো আজকের টপিকের উপরে কে আলোচনা রাখতে চাইছেন, একজন একজন করে আসবেন। প্লিজ ওয়েলকাম। আমি কিন্তু নাম ধরে ডাকছি না। হ্যাঁ, এমডি মমিনুল হক স্যার, প্লিজ ওয়েলকাম স্যার, আপনাকে পেয়ে গেছি, প্লিজ ওয়েলকাম। ধন্যবাদ। ওপি মিশন সাকসেস ফ্যামিলি কর্তৃক আয়োজিত এই সন্ধ্যাকালীন ওয়েবিনারের মোস্ট অনারেবল হোস্ট, অনারেবল কো হোস্ট এবং এখানে উপস্থিত সকল সম্মানিত ফাউন্ডিং মেম্বার, অ্যাট দ্য সেম টাইম আমাদের প্রেজেন্টার মিসেস কল্পনা দাস ম্যাম, আপনাকে অনেক শুভেচ্ছা, অভিনন্দন এবং অন্তঃস্থল থেকে ভালোবাসা জানাই। সকলের প্রতি শ্রদ্ধা রেখে আজকের টপিকসটা আমাদের ওপি মিশন সাকসেস ফ্যামিলি প্রতিনিয়ত আমাদেরকে নলেজেবল করবার জন্য একটি সুন্দর টপিকস দেন অ্যাবাউট অন প্যাসিভ। আজকেরও টপিকসটা অত্যন্ত সুন্দর। উই আর ওয়েটিং ফর নিউ ওইএস, অর্থাৎ আমরা নতুন একটা যুগে ঢুকবার জন্য, প্রবেশ করবার জন্য যে ওইএস অর্থাৎ হচ্ছে অন প্যাসিভ ইকোসিস্টেম। এটা আমাদের অন প্যাসিভই একমাত্র এটা সৃষ্টি করেছে। এটা অন প্যাসিভ সফটওয়্যার বেসিক একটা কোম্পানি এবং সফটওয়্যারের সঙ্গে আপনার আইটি কোম্পানি সফটওয়্যার বেসিক, এর সঙ্গে এআই সম্মিলিত, অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স উইথ রোবোটিক সিস্টেম। এই যে একটা বিশাল একটা জিনিস আমাদের কোম্পানি আজকে আমাদের মধ্যে আনতে যাচ্ছে, যে কোনো সময় আমরা হয়তো এটা পেয়ে যাব। কারণ গত ওয়েবিনারে আমাদের সিও মহোদয় বলেছেন যে অল উই হ্যাভ ডান নিউলি এবং at the same time for the sake of humanity, এবং আরেকটা জিনিস বলেছে টু ফাইট এগেইনস্ট অল আইটি কোম্পানি, এবং আরেকটা জিনিস বলেছেন উই আর ফেসিং
all the problems, all are gone. Now we are ready for global launch. এই যে একটি বিশাল কথা উনি বলেছেন, সেটার জন্য আমরা অত্যন্ত কৃতজ্ঞ। কারণ আমাদের সিওর উনি অনেক আগে থেকেই বলছেন যে আপনারা যা চিন্তা করছেন তার থেকে অনেক বেশি চিন্তা আমি করছি, অনেক অনেক বেশি। আপনারা হয়তো চিন্তা করছেন যে এটা কি হলো, এটা কি হবে। এটা তো আর একটা সামান্য জিনিস নয় যে মনে করেন আপনার বাড়ির উঠোনের মধ্যে একটা গাছ আছে, আপনার ইচ্ছা হলো এই গাছটা উঠিয়ে দিয়ে এদিক দিয়ে একটা ঘর করলে আমার একটা বৈঠকখানা হয়ে যাবে। আপনি গাছটা কেটে ফেললেন। কি দিয়ে কেটে ফেললেন? কুড়াল দিয়ে কেটে ফেললেন আপনি। আচ্ছা, ঠিক আছে, গেল। সেকেন্ডারি কথা হচ্ছে আপনি বাড়িতে ঢুকবেন। বাড়িতে ঢুকবার আগে আপনার দেখলেন যে আপনার বাড়ির তালার চাবি আপনি হারিয়ে ফেলেছেন, অথবা ভুল করে ঘরের মধ্যেই রেখে দিয়েছেন। তো সেটা না হয় আপনি তা হাতুড় দিয়ে ভেঙে না ঢুকতে পারবেন। কিন্তু এই যে একটা সফটওয়্যার বেসিক কোম্পানি এআই সম্মিলিত, এটাকে আপনি কি করবেন? এটা তো আপনার যেটা ওমেল আছে কিংবা আপনার ইমেইল আছে অথবা আপনার পাসওয়ার্ড আছে, তাছাড়া পাসওয়ার্ড ছাড়া কিন্তু তালা খুলবার নয়। এই তালা খুলতে গেলে আপনার পাসওয়ার্ডটা লাগবেই। এটা কিন্তু আমাদের সবারই কিন্তু মনে রাখা উচিত। কারণ অনপ্যাসিভ এমন একটি কোম্পানি, যে কোম্পানি আমাদের মধ্যে সবচেয়ে বড় জিনিসটাই যেটা বলেছেন সেটা মানবতা, যেটা পৃথিবীতে আজ পর্যন্ত 200 বছরের মধ্যে হয়তো কেউ বলেননি, আমরাও শুনিনি কেউ যে লোকটা কিনা বলেন যে আমি মানবতার জন্য এসেছি, মানবতার কল্যাণের জন্য আমি এই কোম্পানি প্রতিষ্ঠা করবার জন্য। আমি হারিয়ে যেতে আসিনি, পালিয়ে যেতেও আসিনি, আমি সারা বিশ্বকে একটা ঝাঁকুনি দিতে এসেছি। তাই এখন অনপ্যাসিভ ইকোসিস্টেম যেটা আমাদের আছে, সেই ইকোসিস্টেমটার কথাও উনি বলে দিয়েছেন, একদম স্ট্রেটলি বলে দিয়েছেন, আসবে অতি সন্নিকটে। এবং এটা নতুন রূপে আসতে যাচ্ছে, যেটা আমরা আগে ব্যবহার করেছি তার থেকে নতুন রূপে আসতে যাচ্ছেন। এবং সেই নতুন রূপটি কি, যেটার মধ্যে আমরা কোত্থেকে এটাতে যাব? আমরা যাব www.onpassive.com এ, যে আমরা ওখানে লগ ইন করবো। লগ ইন করলে কিন্তু আমাদের ওই ইয়েস যখন এসে যাবে, আমরা ওই ইয়েস এর মধ্যে যাব। ওই ইয়েস এর মধ্যে আমাদের ওমেল দিব, আমাদের পাসওয়ার্ড দিব, বাস আমরা ঢুকে যাব। প্রথমে দেখব কি, আমাদের প্রোফাইলটা দেখব। প্রোফাইলে যদি কোনো যে যাই থাকুক না কেন আমরা দেখব, বাস দ্যাটস অল, ফিনিশ। তারপরে কি দেখব? আমরা দেখব যে আমাদের যারা ইউজার ছিল কিংবা আমরা যাদেরকে ফাউন্ডিং মেম্বার বানিয়েছি আমাদের আন্ডারে, তারা ঠিক আছেন কিনা সেটা দেখব। তৃতীয় দেখব কি, আমরা দেখব আমাদের সিও মহোদয় বলেছেন যে আমরা তৃতীয়টি যেটা দেখতে যাচ্ছি সেটা হচ্ছে আমাদের ওয়ালেট। এবং উনি বলেছেন আরো একটা জিনিস, যে 1 বছর ধরে আমাদের যারা এই আর্লি বার্ড যারা আছেন তারা কিন্তু অপেক্ষা করছেন। অতএব আমাদের এটা সহজেই বুঝে নিতে হবে যে 1 বছর আমরা অপেক্ষা করেছি, নিশ্চয়ই দেয়ার ইজ সামথিং ইন আওয়ার ওয়ালেট। যাই হোক, আমরা অত্যন্ত আনন্দিত এবং অত্যন্ত উৎফুল্লিত। আমাদের মধ্যে যে কোনো সময় আমাদের ওই ইয়েসটা এসে যেতে পারে। আমরা আমাদের ওয়েবসাইট দিয়েই, দ্যাট ইজ আমি যেটা বললাম এর আগে, www.onpassive.com এ লগ ইন করলেই কিন্তু আমরা
আমাদের ওই ইয়েসটা কিন্তু আমাদের খুলজা ছমছম হয়ে যাবে, খুলে যাবে। তারপরেই কিন্তু আমাদের কার্যক্রম শুরু হয়ে যাবে। উনি আপ্রাণ চেষ্টা করছেন, উনি প্রতিনিয়ত চেষ্টা করেছেন এবং উনি বলেছেন আমার এইটা একেবারে 100% মাইগ্রেশন করা কমপ্লিট এবং অন্যান্য প্রোডাক্ট 100% ডান ডিল, এবং এটাকে সোজাসুজি চলে আসবে আমাদের ভিতরে এবং আমরা তখন এটাকে দেখতে পাবো। নেক্সট ফেজে যেয়ে তখন আমরা আমাদের ওয়ালেটটা কিংবা আমাদের অন্যান্য যে কার্যক্রমটা আছে সেটা দেখতে পাবো। বাট একটা জিনিস আমাদের সিও মহোদয় বলে দিয়ে গেছেন যে আমাদের কোনো কিছু করতে হবে না। ফার্স্ট থিং, যে আমাদের কোনো রকম কোনো প্রোগ্রামিং করতে হবে না। সেকেন্ড থিং, যে আমাদের কোনো ইউজার আমাদেরকে আনতে হবে না। থার্ড থিং, যে আমাদের কোনো ট্রাফিক আমাদের আনতে হবে না। আমাদের ট্রাফিকের জন্য আমাদের যে ও মিডিয়া টিম আছে তারা কিন্তু পর্যাপ্ত পরিশ্রম করছেন, হেডেড বাই ডক্টর কামাল উইথ দ্য পারমিশন অফ আওয়ার সিও করে যাচ্ছেন। তারা আমাদের জন্য প্রচন্ড প্রচন্ড পরিশ্রম করছেন এবং প্রচুর পরিমাণে আমাদের সেই ট্রাফিক আছে। আমরা নিশ্চিন্তে থাকবো, আমরা বিশ্বাস রাখবো, নিজেদের উপর বিশ্বাস রাখবো, নিজের কোম্পানির উপর বিশ্বাস রাখবো, কারণ আমাদের কোম্পানি রিয়েল কোম্পানি, রিয়েল সিও, রিয়েল প্রোডাক্ট। তথাই এখন আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। সবাই আশা করি বুঝতে পেরেছেন, সবাই আমরা এখন আনন্দিত একটা মুহূর্ত আছি, যে কোনো সময় আমাদের সেই আনন্দের জায়গায় আমরা পৌঁছে যাব। ধন্যবাদ সবাইকে, সবার প্রতি আমার শুভেচ্ছা অভিনন্দন, নমস্কার, আদাব, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। থ্যাংক ইউ, থ্যাংক ইউ স্যার। অসাধারণ অসাধারণ ভাবে কিন্তু আমাদের নতুন ওইএস এর কথা বলেছেন। আমরা ওয়েটিং করে আছি যে ওইএস এর জন্য, তার ব্যাখ্যা কিন্তু সুন্দরভাবে করেছেন। একদমই তাই, আমরা যখন আমাদের নতুন ওইএস আসবে আমরা কিন্তু ওইএস এর জন্য ভীষণ ভাবে এক্সাইটেড। এই মুহূর্তে যদি কেউ একজন বলে ফেলে যে আমরা নতুন ওইএস ওপেন করতে পেরেছি বা আমরা পেয়ে গেছি, ভাবুন তো আমাদের মনের গতিটা কি হবে, বুঝতে পারছেন? হ্যাঁ, তবে এই মনের গতিটাকে কিন্তু একদম কুল রাখতে হবে। আমরা এক্সাইটেড কিন্তু প্রত্যেকে আছি, আমরা হুমড়িয়ে পড়বো না, আমরা হামলিয়ে পড়বো না। যেমন যাত্রা দেখতে গেলে পরে যাত্রা যখন শুরু হয় তখন আমরা কিন্তু যে শেষ টাইমে আমরা মনে করি এই যে না দেখতে পেলাম না, দেখতে পেলাম না, এই বুঝি আরম্ভ হয়ে গেল, এই বুঝি দেরি হয়ে গেল। তেমনি ভাবে যাত্রা যখন শেষ হয় তখনও কিন্তু আমরা ব্যস্ত হয়ে যাই খানিকটা সময় আগে, একদম 2 মিনিট, 2 সেকেন্ড, 5 সেকেন্ড, 10 সেকেন্ড এরকম আগের থেকে আমরা কিন্তু উঠে হাঁটা দেওয়ার জন্য ব্যস্ত হয়ে যাই। তো এমনি ভাবে কিন্তু আমাদের ওইএস আসছে, ওইএস আসার পরে আমরা কিন্তু ধৈর্য ধরবো, ধৈর্য ধরে আমরা ওইএসটাকে ওপেন করতে যাব। কেননা আমরা এক্সাইটেড মুহূর্তে থাকলে আমরা বিগত বেশ কিছুদিন আমরা ওইএস কে ইউজ করি না, আর তার কারণে আমরা ওমেলটাকে ঠিক মতো আমরা বসাচ্ছি না কোথাও, আমরা আমাদের পাসওয়ার্ডটাকেও নাড়াচাড়া করছি না। তো সেখান থেকে যাদের লেখা আছে তারা অবশ্যই আমাদের ওইএস যখন এসে যাবে দীর্ঘদিন প্রতীক্ষা করার পরে, তখন আমরা সেই ডায়েরিটা বের করব, ডায়েরিটা বের করে আমাদের কি পাসওয়ার্ড আছে কি ওমেল আছে আমরা কিন্তু সযত্নে খুব ধীরে ধীরে আমরা প্রথমে টাইপ করে তারপরে বসাবো, ঠিক করব। কেননা আমরা যদি টাইপে ভুল করি প্রথম অবস্থায় তাহলে কিন্তু আমাদের মনটা ভেঙে যাবে, আমরা দ্বিতীয়বার আবার ভুল করব, তৃতীয়বার আবার ভুল করব। আর এই বারবার ভুল করার পরিপ্রেক্ষিতে আমাদের মানসিক অবস্থা কি হবে সেটা আপনারা ভালোই বুঝতে পারছেন। তো তাই বলবো, স্যার কিন্তু দুর্দান্ত ভাবে নতুন ওইএস এর কথা আলোচনা করেছেন। তো সবাই কুল,
একদম কুল। মানে ফ্রিজে কি ঠান্ডা আছে তার থেকে ঠান্ডা হয়ে যান। ঠান্ডা হয়ে যখন ওএসটা আসবে তখন তাকে ইউজ করুন। তখন তার ভিতরে প্রবেশ করুন। মাথা ঠান্ডা রেখে আমরা প্রোফাইলটাকে দেখব। প্রোফাইলে কোনো কিছু আমরা যদি মনে হয় যে আমি ভুল দেখেছি, আমরা একদম চিন্তা করব না। কারণ আমাদের স্যার কিন্তু মানা করে গেছেন যে কোনো চিন্তা নেই। যা যেখানে যেমন আছে আপনি তেমন ভাবে থাকুন। কেননা আমাদের নতুন ভাবে আপডেটিং হচ্ছে এবং বেশ কিছুদিন কিন্তু এইভাবে আপডেটিং হতে থাকবে আমরা নতুন ভাবে পাওয়ার পরও। তাই কেউ চিন্তা করবেন না, কেউ দুশ্চিন্তা করবেন না, কেউ সাপোর্টে টিকিট করবেন না, কিচ্ছু না, কিচ্ছু করবেন না এই মতো অবস্থায়। পরবর্তীতে কিন্তু আমাদের যখন ওইএস আমরা পেয়ে যাব আর এগুলো করব, তখন আমাদের যদি কোনো ভুলভ্রান্তি থাকে সেটার জন্য কিন্তু আমাদের স্যার অবশ্যই টাইমটা দেবে, এটা মাথায় রাখবেন। প্রতিনিয়ত কিন্তু আমাদের স্যার ভুল সংশোধন করার জন্য আমাদের টাইম দিয়ে এসেছেন। আমরা ও ফাউন্ডার থেকে গো ফাউন্ডার থেকে ও ফাউন্ডারে এসেছিলাম, আমাদের টাইম দিয়েছিল। আমরা ওইএস থেকে নতুন ওইএস এসেছি, আমাদের কিন্তু টাইম দিয়েছে। তো আমরা কেউ ভুল করব না, সব সময় ঠান্ডা মাথায় ঠান্ডা মস্তিষ্কে সুন্দরভাবে আমাদের এই দুটি জিনিস তালা আর চাবি। তালাটা হচ্ছে আমাদের কি, আমাদের ওমেল, আর চাবিটা হচ্ছে আমাদের পাসওয়ার্ড। এই দুটো জিনিসকে কিন্তু আমরা সুন্দরভাবে সুরক্ষিত রেখে সুন্দরভাবে কিন্তু শান্ত মাথায় বেশি এক্সাইটেড না হয়ে আমরা সেগুলোকে ওখানে টাইপিং করব। টাইপিং করার পরে একবার নয়, আমরা 10 বার দেখব যে আমি টাইপিংটা ঠিক করলাম কিনা। তারপরে আমরা খুলবো। দ্বিতীয়ত আমাদের প্রোফাইল খুলে আমরা তো সবই দেখতে পাবো। দেখার পরে আমরা আরেকবার একটু চোখ বুলিয়ে নেব। কোথায়? চলে যাব আমাদের টিম। টিম বলা ভুল, কিন্তু আমাদের বোঝানোর স্বার্থে টিম। আমাদের ইউজার। ইউজার মানে আমরা ওয়ান প্যাসিভকে আমার ইউজার বলবো না, আমি বলবো আমি ওয়ান প্যাসিভকে যাদেরকে সুযোগ দিতে পেরেছি, এই সুন্দর একটা অপরচুনিটি তাদেরকে দিতে পেরেছি আমার হাতের মাধ্যম দিয়ে, আমার সাহায্যে যাদেরকে এই ওয়ান প্যাসিভের সুযোগটা দিতে পেরেছি, তাদেরকে দেখবো, একবার ফলো করব। তাদের কি প্রত্যেকের নামগুলো এখানে এসেছে? তাদের কি নামগুলো ঠিক আছে? যদি না থাকে পরবর্তী দিন আবার চেক করব, পরবর্তী দিন আবার চেক করব, এইভাবে চেক করব। দেখবেন এক সময় দেখবেন সব এসে গেছে। যদি কারোর কোনো রকম ভুল তারতম্য থাকে যে একটি নাম আসেনি, তখন কিন্তু আমাদের স্যার আবার সুযোগ দেবেন সেটার জন্য। যে যদি কোথাও কারোর কোনো রকম রিঙ্কেল থেকে থাকে, তবে এই সময়টার মধ্যে তিনি রিঙ্কেল গুলো ঠিক করে নেবেন। এটা হয়ে গেল আমাদের যেটা আমরা ইউজার করেছি আমাদের ওয়ান প্যাসিভের। সেই ওয়ান প্যাসিভ ব্যবহার করার জন্য যাদেরকে এই সুন্দর প্ল্যাটফর্মটা আমাদের মাধ্যম দিয়ে দিয়েছি, তাদেরকে আমরা কিন্তু এইভাবে সুরক্ষিত রাখবো। তৃতীয়ত চতুর্থত আমাদের আরেকটি কথা বলেছেন, যেটি হচ্ছে ওয়ালেট। আমরা অনেকে কি করেছি, সাবস্ক্রিপশন ফি দিয়ে কিন্তু আমরা ও কানেক্টে বর্তমানে ওয়েবিনার করতে পেরেছি। তো সেই ও কানেক্টকে আমরা ইউজ করতে পারছি। আমরা নিজেদের মতো ইচ্ছা মতো আমরা ইউজ করতে পারছি। সেই ও কানেক্টের কথা বলবো না, ওয়ালেটের কথা বলবো। তাহলে আমাদের সেই ওয়ালেটটা আমরা দেখব, যারা আমরা সাবস্ক্রিপশন ফি দিয়ে নতুন ভাবে আমরা ওয়ালেট পেয়েছি, আমাদের ওয়ালেটের জায়গাগুলো ঠিক আছে কিনা। আমাদের কারুর কারুর ওয়ালেটে দেখুন $1000 আছে, কারুর কারুর 2000 আছে, কারুর কারুর 5000 আছে, কারুর কারুর হয়তো 35 পয়েন্ট কত ডলার সেটা থাকতে পারে, কারুর 75 পয়েন্ট কত ডলার এটা থাকতে পারে। এক একজনের ওই ওয়ালেটে এক এক ধরনের ডলার থাকবে। তো আমরা সেটাকে একবার কিন্তু আমরা চোখ বুলিয়ে নিতে পারি কার কেমন আছে। আর যাদের নেই তারাও আমরা কিন্তু চোখ বুলিয়ে নেব যে আমাদের ওয়ালেটটা কেমন ছিল এখন কেমন আছে, সেটাও চোখ বুলিয়ে নেব। তবে একটা জিনিস কিন্তু স্যার সুন্দরভাবে আরো বলেছেন, আমাদের অ্যাসমোফারে স্যার তিনি বলেছেন, যাই দেখি না কেন বর্তমান সময়ের উপরে নির্ভর করে আমরা কাউকে বলবো না, কাউকে বলবো না, কিচ্ছু বলবো না, এমনকি কোনো মিডিয়াতে এগুলো জানাবো না। কেননা মিডিয়াতে আমরা জানি যে আমাদের
কোম্পানি কতটা পিছনে পড়ে গেছে বিভিন্নভাবে। তো সেখান থেকে আমাদের নিজেদের জিনিসগুলো আমরা যখন জানি, নিজের স্বার্থ পাগলে বুঝি, তাহলে এখানেও আমার স্বার্থ আছে। কেননা ওয়ান প্যাসিভ কোম্পানি আমার কোম্পানি, আমাকে একটা সুযোগ দিয়েছে। আমি কোম্পানির একজন রেসপেক্টেড প্রাউড ফাউন্ডিং মেম্বার, একজন ওনার, একজন হচ্ছে কি বলবো একজন পার্টনার। তো সেখানে আমি যদি এতগুলো জায়গা, সেখান থেকে এতগুলো জায়গার সম্মান পেয়ে যাচ্ছি, তাহলে কোম্পানিকে সুস্থ রাখার দায়িত্বটা কিন্তু আমার। আমার আমার নিজের দায়িত্বে আমার কোম্পানিকে সুন্দর রাখতে হবে। তাই আমরা কোথাও কোনো রকম আলোচনা করব না, কাউকে বলবো না, কোনো মিডিয়াতে আমরা দেব না। এইগুলোর থেকেও কিন্তু স্যার আমাদের সাবধান থাকতে বলেছেন। হ্যাঁ, আমি হঠাৎ করে ওয়ালেটটা খুলে দেখলাম যে আমার ওয়ালেটে হয়তো অনেক অ্যামাউন্ট দেখা যাচ্ছে। আমি তাড়াতাড়ি জানানোর জন্য আমি একটা বড় করে পোস্টার তৈরি করে আমি মিডিয়াতে দিয়ে দিলাম। কি হবে? কারোর ক্ষতি হবে না, ক্ষতিটা কিন্তু যিনি দিয়েছেন তারই হবে। তাই বলবো কেউ কারোর নিজের ক্ষতি করবেন না। আমাদের বিষয়বস্তু নিউ ওয়ালেটের পরে এগুলো থেকে আমরা একটু সুন্দরভাবে থাকবো, সাবধানে থাকবো। আর আগামী দিনগুলো কিভাবে এগিয়ে যাওয়া যায় তার জন্য এই যে সুন্দর সুন্দর ওয়েবিনার হয়, সেগুলোর মধ্যে কিন্তু আমরা প্রতিনিয়ত থাকবো, শুনবো, শোনাবো। কেন? আপনি আসবেন, আপনি বলবেন, আপনার কাছ থেকে আমি নলেজ পাবো। আর আমি যেটুকু জানি, আমি যখন বলবো, হয়তো আমি মনে করছি আমার মধ্যে কোনো নলেজ নেই, অথচ আপনি সেটা শুনে আপনি ভাবছেন যে না, খুব ভালো একটা কথা শুনলাম। তো অবশ্যই সেই অপেক্ষায় কিন্তু আমরা রইবো। আমরা কিন্তু কেউ কখনো এইখান থেকে একদম ভুল ভ্রান্তি কিছু করব না। আমরা যদি এবার ভুল করি, আমাদের ভুলের কিন্তু আর দ্বিতীয়বার কোনো ক্ষমা হবে না। তো এটুকু বলে আমি চলে যাব আমি তৃতীয় কোনো স্যার ম্যাডামের কাছে। চাইবো এবার যদি কেউ সুন্দরভাবে একটু এই টপিকের উপরে আলোচনা রাখতে চান, প্লিজ আনমিউট করবেন, আমি তাকে ওয়েলকাম করে নেব। আজকে টপিকের উপরে যদি কেউ আলোচনা রাখতে চান, তাহলে আনমিউট করবেন, আমি তাকে বরণ করে নেব। যাই হোক, আজকের টপিকের উপরে তেমন ভাবে কেউ আলোচনা করার মতন কেউই নেই। তবে আমি চাইবো, যেহেতু আজকের টপিকটা কেউ আলোচনা করতে চাইছেন না, আর বিশেষভাবে মনে হয় শোনারও কারোর ইচ্ছা নেই, তো আমি আজকের টপিকটা তাহলে আমি আর একজনকে ডেকে আজকে আমি এখানে ওয়েবিনারটাকে সমাপ্তি ঘোষণা করব। আমাদের মধ্যে আমাদের মধ্যে এসে গেছেন একজন ম্যাম। ম্যামের সাথে একটু আগে আলোচনা করি, ম্যামের কি হয়েছে, ম্যামকে কেন দেখতে পাই না। তো সেই ম্যামের সাথে একটু কথা বলবো। পেয়ে গেছি একজনকে, সুচিত্রা কুমার হালদার। স্যার একটু ওয়েটিং, আপনাকে আমি ডেকে নেব। প্লিজ, তপতি পোলে ম্যাম, বলুন আপনি কেমন আছেন? প্লিজ ওয়েলকাম, তপতি পোলে ম্যাম। থ্যাংক ইউ ম্যাম, গুড ইভিনিং। আপনি কেমন আছেন? আপনাকে কেন দেখতে পাচ্ছি না? ম্যাম, আমি একটু অসুবিধার মধ্যে ছিলাম। আমার ছোট কাকা শ্বশুর মারা গেছিলেন, আর ওনার কাজ ছিলেন, ওই জন্যই আমি একটু ব্যস্ত ছিলাম ওই দিকটা। কালকে যাই আমাদের হোক, কাজটা মিট এখন হচ্ছে। এখন আপনি ভালো আছেন তো? আপনার পরিবার ভালো আছে তো? হ্যাঁ, আমার পরিবার ভালো আছে ম্যাম। আমি ঢুকেছিলাম, আপনি, আমার আনমিউট অপশন ছিল না, আমি বারেকবার হ্যান্ড রাইজ করছিলাম, আপনি হয়তো যে কোনো কারণে আমাকে দেখতে পাননি। ম্যাম, আমি বাইরের আমি কাজটার হ্যাঁ, জন্য আমার তৈরি হাতে ছিলাম। আনমিউটের অপশন ছিল না, যেহেতু টেলিগ্রাম তো, টেলিগ্রামে শেষ পর্যন্ত টেনে নিলে ও ঝট করে উপরে উঠে যায়, দেখা যায় না সে শেষ মুহূর্ত। আমি কিন্তু অনেক খোঁজাখুঁজি করেছিলাম আপনার কে, আমার নজরে আপনি পড়েননি, বারবার উপরে উঠে যাচ্ছিল। যাই হোক, আগামী দিন আপনাকে শুনবো, আপনাকে পেয়ে গেলাম। তো আজকে আপনি রেস্ট নিন ম্যাম, আপনাকে আগামী দিন থেকে আবার শুনবো আমরা নতুন ভাবে। চলে যাব আমাদের সুচিত্রা কুমার হালদার স্যারের কাছে, প্লিজ ওয়েলকাম।
নমস্কার। নমস্কার সকলকে, নমস্কার। 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 সালাম সবাইকে। হ্যাঁ ম্যাম, আজকে আমাদের যে বিষয়টা ছিল যে না, আমি কি ওইএস এর জন্য প্রস্তুত কিনা, আমি ওইএস এর জন্য প্রস্তুত কিনা ম্যাম, এই ছিল আমাদের বিষয় মনে হয় আজকে। হ্যালো হ্যালো। হ্যাঁ প্লিজ স্যার, আমি আমি আনমিউট ছিল, মিউট করা ছিল, আমি বলছি আপনাকে। আজকের টপিকটা হচ্ছে যে উই আর ওয়েটিং, ফর নিউ অপেক্ষা ওয়েভ। করছেন? আমরা সবাই অপেক্ষা করছি নতুন ওইএস এর জন্য। আচ্ছা 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 ম্যাম, ধন্যবাদ ম্যাম। আমরা আমরা সবাই নতুন ওইএস এর জন্য অপেক্ষা আছি ম্যাম। এটা শুধু ওই আজকে না, আমি দীর্ঘদিন পর ট্রাই করতেছি, কিন্তু আমি দীর্ঘদিন পর ট্রাই করতেছি। আমি আমার মোবাইল যখন হাতে থাকে তখন আমি শুধু ওই অপেক্ষায় থাকি যেন আমাদের নতুন ওএস কখন আসবে। আর প্রতিরোধ মনে হয় কয়েকশো বার আমার ট্রাই করা হয়। আমি যখনই মোবাইল হাতে থাকে তখনই কিন্তু আমি ওএস এর জন্য অপেক্ষা করে থাকি এবং দু একবার ঢুকে যাচ্ছে আর ঢোকার চেষ্টা করতেছি এবং বারবার এই নো ইন্টারনেট কানেকশন এটা আসতেছে। আমি আশা করি খুব দ্রুত এনি টাইম এটা এসে যাবে। আমরা সেই অপেক্ষায় আছি ম্যাম। এবং থ্যাংক শুরু ইউ থেকে স্যার। ছিলাম, আমি যখন অনপ্যাসিভে আসছি তখন থেকেই ছিলাম ওএসির ছিলাম যে কখন আমাদের নতুন কিছু আসবে। সর্বশেষ যখন আমাদের স্যার যখন আমাদেরকে ওই ডাটা ট্রান্সফার মাইগ্রেশন করার জন্য উনি যে বন্ধ রেখেছে ওয়েবসাইটটা, তখন আমি কিন্তু ট্রাই করে যাচ্ছিলাম যে দেখি কি হয়েছে আমাদের মাইগ্রেশনটা কমপ্লিট হইলো কিনা, মাইগ্রেশন কমপ্লিট হইলো কিনা। সবসময় কিন্তু একটা ইসেই আছি, ট্রাইয়ের উপরে আছি। এবং আমি আপনাদের যে সন্ধ্যার পরে যতগুলো ওয়েবিনার হয় আমি চেষ্টা করি প্রত্যেকটা ওয়েবিনার থাকতে, যদিও কথাও একটু কম বলি, কারণ ওই বক্তব্য রাখার মতন কোনো এক্সপিরিয়েন্স নেই, তো সেই জন্য আহ, বক্তব্য মানে কথা বলি না, শুধু আমি শুনে যাচ্ছি। আর বিভিন্ন লোকের বিভিন্ন স্যার ম্যামদের কথা সুন্দরভাবে বলেছে, সেগুলো আমি শুনে যাচ্ছি। তো সর্বশেষ কথা হচ্ছে আমরা এই নতুন ওয়েসের জন্য ইসের জন্য আমরা অপেক্ষা করে আছি। আমরা আশা করব এই নতুন ওএস এর মাধ্যমে আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারবো। তা সকলকে ধন্যবাদ ম্যাম, সকল স্যার ম্যামদের ধন্যবাদ, আদাব, সালাম। থ্যাংক ইউ স্যার। আপনি পারেন না বক্তব্য দিতে, কে বলেছে? এই যে আপনি যে কত সুন্দরভাবে আলোচনা করলেন, এটা আপনি নিজে জানছেন না। দেখুন, আপনি তো কথা বলেছেন খুব সুন্দর। আমি যেদিন কথা বলেছি প্রথম, সেদিনকে হা করেছি, হায়ের ভিতর দিয়ে আওয়াজ বেরোয়নি। দ্বিতীয়বার যখন হা করতে গিয়েছি, দু চোখ দিয়ে জল বেরিয়েছে ভয়ে। আপনি খুব সুন্দরভাবে বলেছেন স্যার। এইভাবে এগিয়ে এসে কথা বলবেন, দেখবেন আপনি নিজের থেকেই এক সময় কখন অজান্তে আপনি একজন বিরাট মাপের স্পিকার হয়ে গেছেন। তখন কিন্তু প্রত্যেকেই অপেক্ষায় থাকবে যে না, মিস্টার সুচিত্র কুমার হালদার স্যারকে একটু শুনবো। থ্যাংক ইউ স্যার, অসাধারণভাবে বলেছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তবে হ্যাঁ, আমাদের স্যাররা কিন্তু বলে দিয়েছিলেন যে এখন মাইগ্রেশনের সময় তোমরা কেউ কিন্তু বারবার ট্রাই করবে না, তাতে আমাদের সাইডে অসুবিধা হতে পারে। তাই আমাদের যখন যেরকম নির্দেশ দেবে, আমাদের কিন্তু সেই নির্দেশ কিন্তু মেনে চলা উচিত। এখন আমাদের স্যার বলেছেন আপনারা ট্রাই করতে থাকুন, কখন কোন মুহূর্তে ওইএস এসে যাবে আপনিও জানবেন না। তবে আমরা এখন ট্রাই করে যাব। দেখা গেল ট্রাই করতে করতে দেখা গেল কোন সময় ওইএস কিন্তু আমাদের দরজায় এসে উকি মেরেছে। থ্যাংক ইউ স্যার, ভালো ম্যাম মন থাকবেন। তো মানে না, ম্যাম মন তো মানে না, সেই জন্য তো এই কাজটা করেছি ম্যাম। মন তো মানে না যে কখন আসবে কখন আসবে কখন আসবে, আহ এই 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 অপেক্ষায় থাকি। থ্যাংক ইউ স্যার। তো আমরা সব সময় বলে থাকি, আমরা কাকে ফলো করব? আমরা মিস্টার অ্যাশ মোপারে স্যারকে ফলো করব। তাই তো স্যার যখন যে বার্তা দেবেন আমাদের কিন্তু সেই বার্তা নিয়েই চলতে হবে। আমরা এক্সাইটেড হব, ওভার এক্সাইটেড হব না। ওভার এক্সাইটেড কিন্তু কি করে, সফলতার থেকে অসফলতাকে বেশি ডেকে নিয়ে আসে। থ্যাংক ইউ স্যার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চলে যাব আমাদের পরে কোন স্যার যেন আসছিলেন, প্লিজ একটু আনমিউট করবেন। কোন স্যার যেন এসে গেছিলেন, আমি নামটা দেখতে পাইনি। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম স্যার। এমডি
মইসুদ্দিন জামান রকম, প্লিজ ওয়েলকাম। এমডি মশিউজ্জামান রোকন, বাংলাদেশ। হ্যাঁ, এমডি বলেছি স্যার। জি, ওই হ্যাঁ, ওএমপি মিশন সাকসেস এর কর্ণধার আমাদের সজল সিংহ রায় ও উপস্থিত সকল ব্র্যান্ড অ্যাম্বাসিডর সকলকে আপনার ঘরে জানাচ্ছি। টিভি চলছে স্যার, প্লিজ প্লিজ। আপনার ঘরে মনে হয় টিভি চলছে, কোথাও আওয়াজ হচ্ছে প্রচন্ড, একটু একটু করবেন। ম্যাম, এখন কোনো আওয়াজ হয়? এখনো এখনো আওয়াজ হচ্ছে স্যার। এখনো হয় ম্যাম? আপনি কথা বলার পরেই আওয়াজগুলো হচ্ছে। আহ, এখন তো ম্যাম আওয়াজ হওয়ার কথা না। হ্যাঁ হ্যাঁ, আপনি কন্টিনিউ করুন, আবার আওয়াজ আসলে আমি বলবো। ধন্যবাদ ম্যাম আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য। মিশন সাকসেসের কর্ণধার আমাদের মেন্টর সজল সিংহ রায় সহ এসি বর্মন স্যার সহ উপস্থিত সকল ব্র্যান্ড অ্যাম্বাসিডরকে জানাচ্ছি আমার সালাম, আসসালামু আলাইকুম। পাশাপাশি অন্যান্য ধর্মাবলম্বী ভাইদের আদাব নমস্কার জানি। আমি শুরু করতে চাচ্ছি যে আমাদের এখন অপেক্ষার প্রহর, আসলে অপেক্ষার প্রহরটা কাটে না। আমরা যে যাই বলি না কেন ভাই, আমাদের একটা মাইন্ড সেট আপ হয়ে আছে যে আমাদের ওএসটা কখন খুলবে। যেহেতু আমাদের কি জনসন স্যার বলেছেন এনি টাইম এর মধ্যেই খুলে যাবে। অবশ্যই এটা একটা টেকনিক্যাল সমস্যা, কারণ টেকনিক্যাল সমস্যা সম্পর্কে যারা টেকনোলজির মধ্যে আছেন তারাই একমাত্র বিষয়টা বুঝেন। তবে আমরা এতটুকু বিশ্বাস করি স্যার যে আমরা স্যার স্যার জি স্যার। স্যার প্লিজ, স্যার আপনি বাজারে আছেন? না তো ম্যাম, আমি বাজারে নেই। আপনার পাশের থেকে প্রচন্ড কথার আওয়াজ আসছে স্যার। আচ্ছা তাহলে ম্যাম এ পর্যন্তই। ভালো থাকেন। দোয়া। ওকে স্যার, থ্যাংক ইউ। ওকে। থ্যাংক ইউ স্যার। পরবর্তীতে যদি কেউ আলোচনা রাখতে চান, আজকে সুন্দর টপিকের পরে আরেকবার আমি আপনাদের হাতে মাইক তুলে দিতে চলেছি। যদি কেউ বলতে চান আজকে সুন্দর টপিকের উপরে, তাহলে একটু আনমিউট করবেন, ডেকে নেব। আমাদের 7:45 বেজে গেল। যাই হোক, আমাদের টপিকের উপরে আজকে আর কেউ বলতে চাইছেন না। তো আমাদের মধ্যে আছেন, আমি অনিরুদ্ধ দাস স্যারকে ডাকবো। প্লিজ ওয়েলকাম স্যার, আপনি আসবেন এবং আমাদের সমাপ্তি যে পর্ব, আপনার মাধ্যম দিয়ে আমরা সেই পর্বটাকে টেনে নিয়ে যাব। প্লিজ ওয়েলকাম অনিরুদ্ধ দাস স্যার। থ্যাংক ইউ। অ্যাকচুয়ালি আমার এখানে মাইক বাজছে তো একটু ডিস্টার্ব নয়েজ যাবে। তো যদি কেউ কথা বলতে চান একটু এগিয়ে আসুন, যেহেতু সময় আছে এখনো 15 মিনিট। আমাদের মাঝে অনেককে দেখতে পাচ্ছি। এমডি আলী স্যার, আপনি যদি ফ্রি থাকেন আপনি এগিয়ে আসুন। এই সুন্দর টপিকের মধ্যে আলোচনা করতে চান এমডি আলী স্যার, কৃষি ভৌমিক স্যার। হ্যাঁ, ধন্যবাদ স্যার, অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাকে ডেকে নেওয়ার জন্য। তো কবি মিশন সাকসেসফুলি সম্মানিত হোস্ট সজল কুমার সিংহ স্যার, তো খুবই সুন্দরভাবে উপভোগ করতেছিলাম আজকের এই সান্ধ্যকালীন ওয়েবিনারটিকে, যে স্থানে আমাদের অনেক স্যার ম্যাম খুবই দুর্দান্তভাবে আলোচনা করে গেলেন, যা আমাদের সত্যি নলেজেবল করে তোলে। আর ঠিক আমরা এই মুহূর্তে খুবই এক্সাইটিং অবস্থায় আছি। আমরা যেন এটাকে খুবই সুন্দরভাবে ধরে রাখতে পারি, সেই প্রচেষ্টাটাই অবশ্যই আমরা করব এই আমাদের ওয়েবিনারের মধ্য দিয়ে।
আমাদের এই ওয়েবিনারের মধ্য দিয়ে আমরা যেটুকু শিক্ষা গ্রহণ করতেছি সেটিও সত্যি বিরল, যে কেননা আজকে আমরা এই ওপি মিশন সাকসেস ফ্যামিলি ওয়েবিনারে যদি না আসতে পারতাম, হয়তো বা আজকে এটুকু শেখার আগে হতো না। আজ আমরা হাঁটি হাঁটি পা পা করে খুব সুন্দরভাবে আমরা এগিয়ে যাচ্ছি, এগিয়ে গেছি। আর আমাদের মাঝে অনেক স্যার ম্যাম দুর্দান্ত ভাবে আলোচনার মধ্য দিয়ে আমাদেরকে প্রতিনিয়ত এগিয়ে নিয়ে যান। আর এটাই আমাদের স্যার আপনাকে শোনা যাচ্ছে না হওয়া স্যার। উচিত। আর আমরা হ্যাঁ আমাদের মঞ্চ স্যারদের আমরা সুন্দরভাবে আসছি, আমরা এভাবে থাকবো। আমাদের যে ধৈর্যের যে লিমিট সেটা যেন আমরা কোনোভাবে ক্রস না করি, সেদিকে অবশ্যই আমরা খেয়াল রাখবো। হ্যাঁ প্রতিটি স্যার মুহূর্তে আপনার আমাদের মঞ্চ এমন শোনা যাচ্ছে ম্যাম? হ্যাঁ এবার শোনা যাচ্ছে, মাঝে মাঝে শোনা যাচ্ছে না। হ্যাঁ, ওকে ম্যাম। তো আমরা এভাবেই আমরা নিজেকে খুবই সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করব, যেন কোনোভাবেই আমরা আমাদের ধৈর্যের মধ্যে কোনো বিভ্রান্তি না ঘটাই, এবং আমরা যে পজিটিভের মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছি সেভাবে যেন আমরা এগিয়ে যেতে থাকি। কোনোভাবেই আমরা যেন নেগেটিভ প্রশ্রয় না দিই, সেটুকু অবশ্যই আমরা প্রত্যেকেই খেয়াল রাখবো। যে যে বিশ্বাস এমন একটি জিনিস যে প্রতিনিয়ত আমাদেরকে এগিয়ে যেতে সাহায্য করে। আর সেই বিষয়টি আমরা প্রতিনিয়ত আমরা খেয়াল রাখবো, যেন কোনোভাবেই আমাদের কোনো দিকে আমরা যেন নেগেটিভের প্রশ্রয় না দিই। আর তাহলে আমরা আমাদের ইমিউনিটির আজকে আমরা যেন বেগবান করতে পারি। আমরা সে প্রচেষ্টায় প্রতিনিয়ত থাকবো। এটুকু বলে আমি আজকে এখানে শেষ করতেছি, যেহেতু আমি হাজারের মধ্যে আছি। সাউন্ড হচ্ছে, তো এটুকু বলে আজকে আমি শেষ করলাম। সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওভার টু ইউ ম্যাম। থ্যাংক ইউ। থ্যাংক ইউ, আপনি খুব সুন্দরভাবে বললেন। আরো বলতে চেয়েছিলেন, যেহেতু একটা অসুবিধায় পড়ে আছেন সেই জন্য বলতে পারলেন না। অসংখ্য ধন্যবাদ স্যার এইভাবে সাথে থাকার জন্য, চলার জন্য। তো আমাদের মধ্যে এসি বর্মন স্যার, যদি আপনি থেকে থাকেন অবশ্যই মাইকটি আনমিউট করে চলে আসবেন প্লিজ। ওয়েলকাম মিস্টার এসি বর্মন স্যার। আর কেউ বলবেন আজকের টপিকের উপরে? সুব্রত অধিকারী স্যার হ্যান্ড রাইজ করেছেন, সুব্রত অধিকারী। আমি হ্যান্ড রাইজ তো দেখতে পাচ্ছি না, ওই কারণে আমি ডাকতেও পাচ্ছি না। আমি নাড়াচাড়া করছি কিন্তু ওই হ্যান্ড রাইজ পর্যন্ত পৌঁছাতে পারছি না। হ্যালো, ধন্যবাদ হ্যাঁ, ম্যাম, ধন্যবাদ। মিস্টার গুড ইভিনিং। জাহিরুল ইসলাম স্যার, গুড প্লিজ। ইভিনিং, ধন্যবাদ ম্যাম, ধন্যবাদ। গুড ইভিনিং, হ্যাঁ গুড ইভিনিং। হ্যাঁ, আপনাকে আপনাকে ওয়েলকাম করতে দিন স্যার। মিস্টার জাহিরুল ইসলাম স্যার, প্লিজ ওয়েলকাম। আপনি আনমিউট করে আসবেন, প্লিজ ওয়েলকাম। ধন্যবাদ ম্যাম, ধন্যবাদ। গুড ইভিনিং, গুড ইভিনিং এভরিওয়ান। ওপি মিশন সাকসেস ফ্যামিলি কর্তৃক আয়োজিত আমাদের রেসপেক্টেড মেন্টর ফজল কুমার সিংহ রায়, হোস্ট প্যানেল এবং অল রেসপেক্টেড লাকি প্রাউড ফাউন্ডিং মেম্বার প্রেজেন্টার ম্যাম সহ প্রত্যেককে শুভ সন্ধ্যার আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা জানাচ্ছি, এবং সাথে সাথে আগাম শুভ শারদীয়ার প্রীতি শুভেচ্ছা জানাই। দারুণভাবে আমাদের ওয়েবিনার শুরু হয় প্রতিনিয়ত পবিত্রতার ছোঁয়া একটা বাতাবরণ সৃষ্টির মাধ্যম দিয়ে। আজও তারা উন্নত হয়নি।
প্রতিদিনের ন্যায় আজ হয়েছি এই ওপি মিশন সাকসেস ফ্যামিলির এই সান্ধ্যকালীন ওয়েবিনারে। আমাদের বিজ্ঞ স্যার ম্যামদের আলোচনার মাধ্যম দিয়ে বিভিন্ন টপিক এবং প্রতিনিয়ত আপডেট ইত্যাদি বিষয়ে আমাদের নিজেকে আপডেট রাখার জন্য আমাদের পূর্ববর্তী স্যাররা খুব সুন্দরভাবে আলোচনা করে গেলেন, প্রত্যেকেই অসাধারণভাবে শুনছিলাম। আমাদের টপিক আপকামিং ওএস এর নিউ ওএস এর অপেক্ষা আমরা আছি। হ্যাঁ, সত্যি আমরা ওয়েটিং এ আছি। আমরা আগে পূর্বে আমরা ওএস কে পেয়েছিলাম এবং বেটা রেজিস্ট্রেশন আমরা তার সাক্ষী আছি, কিন্তু আমরা স্যার আমাদের বলেছেন আমরা অক্লান্ত পরিশ্রমের মাধ্যম দিয়ে ওএস কে নিয়ে আসতে চলেছি এমনভাবে যে আমরা প্রত্যেকেই রোমাঞ্চিত হবেন এবং বিস্ময়কর হবেন। সত্যি তাই, আমরা দারুণভাবে আমরা আজকে 6 তারিখ হয়ে গেল, তাই আমরা খুব শীঘ্রই আমরা ওএস কে পাবো এবং দারুণভাবে উপভোগ করবো। আমরা প্রথমে ওএস পাওয়ার পরে আমরা আমাদের এবং তারপর পরপর স্টেপ বাই স্টেপ সেটাকে উপলব্ধ করব। তো অসংখ্য ধন্যবাদ আমাকে ডাকার জন্য এবং প্রত্যেকে আবারও শুভেচ্ছা এবং সকলে ভালো থাকবেন এবং শরীরের দিকে নজর রাখবেন যাতে আমরা শরীর ভালো থাকে এবং আমাদের সুদিন আসছে এবং সেই অপেক্ষায় থাকলাম। আমরা সেই অপেক্ষায় আছি। অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ম্যাম, অসংখ্য ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ মিস্টার জহুরুল ইসলাম স্যারকে, আপনি খুব সুন্দরভাবে বলার চেষ্টা করলেন বা বললেন। অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য, এগিয়ে আসার জন্য। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন এবং পাশে থাকুন। চলে যাব আমি পরের পার্টিসিপেন্টের কাছে, যে সুব্রত মণ্ডল। সুব্রত মণ্ডল স্যার, আপনি যদি থেকে থাকেন প্লিজ ওয়েলকাম আপনাকে। সুব্রত সরকার, সরি, সুব্রত সরকার, প্লিজ ওয়েলকাম স্যার। আপনাকে হ্যাঁ আমি দেখতে পেলাম। নমস্কার, আমি নমস্কার। সুব্রত এমপি মান্ডলা থেকে। আজকের হোস্ট কল্পনা ম্যাম এবং উপস্থিত সমস্ত হোস্ট, কোহোস্ট এবং পার্টিসিপেন্ট সবাইকে সন্ধ্যাকালীন ভালোবাসা এবং শ্রদ্ধা জানিয়ে আমি আজকের টপিকের উপরে 2-4 কথা বলবো। আজকের টপিক হচ্ছে উই আর সো ওয়েটিং ফর নিউ ওএস। আমরা এখন অপেক্ষায় আছি। আমি তো বেশি পুরনো না, তবু আমার 2 বছর 4 মাস হয়ে গেছে আমি অন প্যাসিভে আসছি। আমরা তো ওয়েটিং করে আসছি, ওয়েটিং করব এবং কোনো অসুবিধা নেই। আমাদের এসআর আমাদের সর্বকালের আমার অবগত সর্বকালের সেরা একজন মানব রূপে পৃথিবীতে জন্মগ্রহণ করেছেন, যিনি বিশ্বের 800 কোটি মানুষের উপকার করতে চান। সেই উনার উদ্দেশ্যে আমরা কিছুভাবে আর কি সাহায্য করার জন্য আমরা এখানে উপস্থিত বা আমরা এসেছি এবং আমরা নিজের ভালোও চাই, তাই না যে শুধু বিশ্বের কল্যাণের জন্য। আমরা সবার নিজের নিজের ভালোর জন্য এই অপরচুনিটিটা পেয়েছি এবং যেটা আমরা খুব লাকি বলেই পেয়েছি। সবাই পায় না, সবার পক্ষে পাওয়া সম্ভব হয়নি, কারণ যারা বেশি বোঝেন তারা পাননি, আমরা যারা কম বুঝি তারাই পেয়েছি এই অপরচুনিটিটা। তো আমি ধন্যবাদ জানাবো আমার ব্লেসার সুলভ বিশ্বাস স্যারকে, কারণ উনি যদি আমাকে এই অপরচুনিটিটা না দিতেন, আমি না তো এস স্যারকে চিনতাম, না এই ওয়েবিনারে যে সমস্ত স্যার ম্যামরা আছে আমি কাউকেই চিনতে পারতাম, জানতাম না। আইটি সম্বন্ধে কিছুই জানি না, একদম মূর্খ। কিন্তু এই আজকে আমাদের ওপি মিশন সাকসেস ফ্যামিলি, আমি বিগত যবে থেকে অন প্যাসিভ এসেছি, আমি ওপি মিশন সাকসেস যত ওয়েবিনার হয়তো কথা বলতে পারি না, আনমিউট হয়েছেন। তো যাই হোক, আমি হয়তো বেশি কথা বলার সময় পাই না, কারণ আমার ব্যক্তিগত লাইফের জন্য আমি সবসময় কথা বলতে পারি না। শুনি, সবার কথা শুনি, খুব সুন্দর সুন্দর বক্তব্য। এবং আমরা যেভাবে এই প্ল্যাটফর্মে আসার পরে আমরা মানবিকভাবে একটা সচেতন হয়েছি যে আমরা বিশ্বের কল্যাণ, মানবের কল্যাণ বা পৃথিবী থেকে যে গরিব ব্যক্তি
যারা আছে, যারা না খেয়ে ঘুমাচ্ছে তাদের উপকার করব, এবং যারা মানে শিক্ষার অভাবে বা চিকিৎসার অভাবে জীবন ত্যাগ করছেন তাদেরকে আমরা সহযোগিতা করব। এই প্ল্যাটফর্মে আমি এসে নিজেকে গর্বিত, এবং আমি ফের আমার প্লেচারকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। যদি কোনো ভুল ত্রুটি কথা বলে থাকি সবাই আমাকে ক্ষমা দৃষ্টিকে দেখবেন। নমস্কার। আজকের ওভার টু আজকের হোস্ট ম্যাডাম কল্পনা দাস। অসংখ্য ধন্যবাদ সুব্রত সরকার স্যার, অসংখ্য ধন্যবাদ। আপনি খুব সুন্দরভাবে বলেছেন, ভুল একদমই নয়। আমরা যখন প্রথমে কিছু করতে যাই তখন আমাদের একটু বাদো বাদো মনেই হয়, এটা কিন্তু ভুল নয়। আপনি কিন্তু অসাধারণ ভাবে বলেছেন, আমি বলে থাকি প্রত্যেককেই, আপনি আজকে প্রথম এসেছেন, প্রথম দিন কিন্তু ছক্কা দিয়ে দিয়েছেন, একদম ছক্কা মেরেছেন, দারুণ ভাবে বলেছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এইভাবে কিন্তু এগিয়ে আসবেন। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ। তো আমাদের মধ্যে আর কাউকে যেহেতু সেভাবে আমি গুড ইভিনিং ম্যাম। হ্যাঁ কপিল আমাদের কপিল মধ্যে চন্দ্র স্যার, কপিল চন্দ্র স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমাদের মধ্যে আরেকজন স্যার এসে গেছেন, মিস্টার পরিমল বর্মন। পরিমল বর্মন, প্লিজ ওয়েলকাম। ইয়েস ম্যাম, অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। সেই সাথে ওপি মিশন সাকসেস ফ্যামিলির আজকে এই মুহূর্তে যারা উপস্থিত রয়েছেন সবাইকে সান্ধ্যকালীন শুভেচ্ছা জানাচ্ছি। তো দারুণ একটি টপিক নিয়ে আলোচনা হচ্ছে, খুব মনোযোগ সহকারে শুনছিলাম, এবং এই মুহূর্তের সময় উপযোগী একটি টপিক। আমরা যে মুভমেন্টে রয়েছি, যে আসলে ওএস এর জন্য অপেক্ষা করছি, এই টপিকটা আসলে বাস্তব ঘটে যাচ্ছে। আমরা লগ ইন করার চেষ্টা করছি অনেকেই, হয়তো লগ ইন হচ্ছে না, এখনো ট্রাই করছে অনেকেই। এই মুহূর্তে সারা ওয়ার্ল্ডে যারা এসএসটা জানি যে শুক্রবারের পরে শনিবারের পর থেকে যে কোনো মুহূর্তে, যেহেতু ক্রিস জনসন বলেছেন, এই জন্য আমরা অনেকেই অধৈর্য হয়ে পড়েছি। তো এই মুহূর্তটা এমনই কাটছে যে আমাদের এমন একটা হয়তোবা সারা বছর পরীক্ষা দেওয়ার পর যে ছাত্ররা রেজাল্টের জন্য অপেক্ষা করে, মনে করুন আগামীকাল রেজাল্ট প্রকাশিত হবে, ঠিক তার আগের এই যে আজ রাতের মুহূর্তটা কেমন যায়, ঠিক এরকম একটা মুহূর্ত আমরা পার করছি। তো সবাই আমরা ওয়েটিং করে আছি। আর একটি কথা এখানে বলতে চাই যে এসআর সবকিছু কমপ্লিট করে সব ঠিকঠাক করে গুছিয়ে নিয়েছেন। তারপরে এই কথাটি ক্রিস জনসন বলেছেন আমাদের যে কোনো মুহূর্তে আসতে পারে, কারণ এই আত্মনির্ভরশীলতার জায়গা থেকে এসআর একটি আগে কথা বলেছিলেন যে আমরা স্বয়ং সম্পূর্ণ হতে চাই, কারো উপর ডিপেন্ড করব না। কারণ এই ওয়েব যখন খুলবে, আমাদের নিজস্ব ডাটা সেন্টারের ডাটাগুলো ট্রান্সফার হয়ে এসেছে, এবং নিজস্ব পেমেন্ট প্রসেসর এবং ও ভেরিফাই সহ যত কিছু একটা কোম্পানি চালাতে গেলে যা যা দরকার সব কিছু উনি রেডি করেছেন। এক কথায় অন্যের উপর কোনো আমরা নির্ভরশীল হব না। বিশেষ করে সামনে যেহেতু আমরা ওখানে পেতে যাচ্ছি, আর টেলিগ্রাম চ্যানেলও আমাদের মিটিং করতে হবে না। অতএব আমরা স্বয়ং সম্পূর্ণভাবে আসতেছি এই পৃথিবীতে। এই জন্য এই মুহূর্তটা দারুণ একটি মুহূর্ত আমাদের মধ্যে কাজ করছে। তো সবাই অপেক্ষায় থাকি এবং দেখতে থাকি, মিটিংয়ের সাথে যুক্ত থাকি। আমাদের যখনই এটা ওপেন হবে তখন আমরা শুধু আনন্দ উপভোগ করব। তো ধন্যবাদ, কথা বেশি বাড়াচ্ছি না। সবাইকে যারা আমার অগোছলা কথা শুনলেন সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে আমাদের সিও মহান এসআর এবং অনপেসিভের জনক, ওনার সমস্ত ওনার ফ্যামিলির প্রতিটা সদস্যকে যেন দীর্ঘায়ু করে এবং আমাদের মাঝে অনেকদিন যাবত বেঁচে থাকেন, এই প্রত্যাশা করে এই সবার কাছে আমি বিদায় নিচ্ছি। ওভার টু কল্পনা দাস ম্যাম, ধন্যবাদ আপনাকে। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ পরিমল বর্মন স্যার।
অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাবো আপনাকে। আপনি সত্যি অনেক সুন্দরভাবে কিন্তু আলোচনাটা রাখলেন। অনেক কিছু ছিল আপনার এই ছোট্ট আলোচনার মধ্যে, অনেক কিছু ছিল। সত্যিই তাই, একদম আমরা সবাই ধৈর্য ধরে আছি, আমরা ধৈর্য ধরে থাকবো। আমরা একদম কি বলে হুড়াতুড়া না হারুতারু এগুলো আমরা একদমই করব না। কেননা অপেক্ষার ফল মিষ্টি হয়, অপেক্ষার কাজটিও কিন্তু সুন্দর হয়। তাই আমরা অপেক্ষায় আছি, অপেক্ষায় থাকবো, যখন আসবে তখনও কিন্তু অপেক্ষা অপেক্ষা করেই কিন্তু তার মধ্যে আমরা এন্ট্রি করব। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ। আজকের টপিকের উপরে আর যদি কারোর ইচ্ছা থাকে, এখনো আমি ছেড়ে দিলাম, কারোর যদি ইচ্ছা থাকে একটু আরেকবার আনমিউট করুন, আপনাকে দেখতে পাইনি ভালো করে, আনমিউট করুন আরেকবার। গুড ইভিনিং। হ্যাঁ স্যার, একবার আনমিউট করুন, আমি আপনাকে ডেকে নেবো, আপনার নামটা হ্যাঁ, অবশ্যই উঠে যাবে। আমি হ্যাঁ আনমিউট হ্যাঁ, ওয়েলকাম ওয়েলকাম। কপিল চন্দ্র সামন্ত, প্লিজ ওয়েলকাম। গুড ইভিনিং। থ্যাংক ইউ ম্যাম, আপনাকে অশেষ ধন্যবাদ আমাকে এই ওপি মিশন সাকসেস ফ্যামিলির ওয়েবিনারে ডেকে নেওয়ার জন্য। আমি অনেকক্ষণ থেকেই ট্রাই করছিলাম, 2-3বার 4বার হয়তো আনমিউট করেছি, হয়তো দেখতে পাননি। ঠিক আছে, তো আজকের এই ওপি মিশন সাকসেস ফ্যামিলির ওয়েবিনারে উপস্থিত আমাদের মেন্টার স্যার সজল কুমার সিংহ রায় এবং হোস্ট, কো হোস্ট, পার্টিসিপেন্ট সকলকেই আমার আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। সেই সঙ্গে আমাদের পরমা প্রকৃতি মহাশক্তি স্বরূপা দুর্গা দেবীর আরাধনায় আমরা সবাই ব্রতী, তার শুভেচ্ছা ও অভিনন্দন রইল সকলকেই। তো আজ আমি কপিল চন্দ্র সামন্ত, ওয়েস্ট বেঙ্গল ফ্রম ইন্ডিয়া থেকে বলছি। আমাদের আজকের টপিক আছে উই আর ওয়েটিং আওয়ার নিউ ইকোসিস্টেম। তো আমরা এর আগে আমাদের ইকোসিস্টেম দেখেছি, সেটা মাইগ্রেশনের জন্য কিছু সময়ের জন্য বন্ধ আছে, এখনো পর্যন্ত সম্পূর্ণরূপে আসছে না, ঠিকই আছে। তো আমি মনে করি আমাদের ব্রহ্মাণ্ডটা বা প্রকৃতিটা যেমন একটা সুন্দর ইকোসিস্টেম, পৃথিবীটা টোটাল একটা ইকোসিস্টেম। আমরা যখন ঘুম থেকে উঠে সূর্য যখন উঠে, সূর্য উঠলেই আমাদের কিন্তু ইকোসিস্টেমটা, তাহলে যদি সূর্য না থাকে তাহলে কিন্তু আমরাই ব্রহ্মাণ্ডের কোনো কিছুই আমাদের থাকবে না। সমস্ত শক্তির উৎস হলো আমাদের এই সূর্য। তদনুরূপ অনপ্যাসিভ কোম্পানি is an AI tech company that builds fully autonomous product using the latest technologies for our global customer base. তো ঠিক সেই রকম ঈশ্বর কোথাও না কেউ এই ব্রহ্মাণ্ডটাকে নিয়ন্ত্রণ করছে, বা স্রষ্টা ওনার নিয়ন্ত্রণেই এই পৃথিবীটা বা ব্রহ্মাণ্ড যেমন নিয়ন্ত্রিত হচ্ছে, সেখানে যেমন সব কিছু আছে আমাদের মানুষের জন্য, জীবজগতে অন্য অন্য প্রাণী বা যা কিছু জীবজগতে আছে সবার জন্য প্রয়োজনীয় সব কিছু সিস্টেম কিন্তু ঈশ্বর সৃষ্টি করে রেখেছেন। যখনই সূর্যটা উঠে তখনই কিন্তু, সূর্য না থাকলে কোনো কিছু আমরা উপলব্ধি করতে পারবো না, বা কোনো কিছু সৃষ্টিও সম্ভব নয়, সকল শক্তির উৎস। তদনুরূপ আমাদের এই অনপ্যাসিভ আইটি কোম্পানি, যে গ্লোবাল আইটি কোম্পানি, এটাও কিন্তু সম্পূর্ণ অটোনোমাস, যার সোর্সটা কিন্তু আমাদের মহান সিও স্যার। ওনাকে অশেষ ধন্যবাদ, ওনার দীর্ঘ জীবন কামনা করি। এবং সেই সঙ্গে আমাকে যে এই প্ল্যাটফর্মটি সুযোগ করে দিয়েছে কবির সিংহ রায়, ওনাকেও অশেষ ধন্যবাদ। উনি না দিলে কিন্তু এই প্ল্যাটফর্মে আসতে পারতাম না, এত বড় বিশাল একটা প্রজেক্ট। তো এই প্রজেক্ট সারা বিশ্ব যে ভিশন মিশন নিয়ে শুরু করেছে, অসাধারণ ভিশন, ইউনিক মডেল, ইউনিক ফিচার্স, ইউনিক কোম্পানি টিম এবং ইউনিক ডিম, সব কিছুই ইউনিক বা ডিভাইন প্ল্যাটফর্ম, অ্যাকচুয়ালি বলে গোল্ডেন গিফট। তো এই ইকোসিস্টেমটায় কি আছে, আমাদের মেন ওয়েবসাইট হচ্ছে এই www.onpassive.com। এই www.onpassive.com খোলার পরে আমাদের একটা হোম পেজ আছে, সেই হোম পেজে আছে প্রোডাক্ট আছে, অ্যাবাউট আছে এবং মিডিয়া আছে, তারপরে আছে আরও সিস্টেম রেজিস্ট্রেশন এবং লগ ইন। এই লগ ইন খুলতে পারবো, ইকোসিস্টেম আমরা দেখবো। অর্থাৎ আমাদের ইমেল পাসওয়ার্ড আছে, সেই ইকোসিস্টেমে ঢোকার পর আমাদের প্রোফাইল দেখবো, আমাদের টিম লোকে দেখবো, আমাদের আদার্স সমস্ত একটা সিঙ্গেল ক্লিকের মাধ্যমে। যেমন সূর্য উঠলে ঠিক এই সিঙ্গেল ক্লিকে আমাদের এই
বিশ্ব ব্রহ্মাণ্ডের আলো যখন আসে তখন আমরা সবকিছুকে আমরা চোখের মাধ্যমে দেখতে পাই। ঠিক সেরকম এই অনপ্যাসিভ কোম্পানির একটা সিঙ্গেল ক্লিকের মধ্যে আমাদের কোম্পানির যতগুলো প্রোডাক্ট আছে একেবারে একই ছাতার তলে অত্যন্ত অপরূপ সাজে সুসজ্জিত হয়ে অত্যন্ত অত্যাধুনিক ফিচার নিয়ে বৈশিষ্ট্য নিয়ে ওখানে হয়, এবং এবারে প্রতিটা প্রোডাক্টে যার যেগুলি দরকার সেইগুলিকে আমরা সুন্দরভাবে আমরা ইউজ করতে পারবো, এবং সেগুলো থেকে আমরা আমাদের যা যা লাগবে মনুষ্য জীবনের যা কিছু দরকার সব কিছুই কিন্তু আমাদের ইকোসিস্টেমে প্রতিটি প্রোডাক্ট তার জন্য আছে। তো এই প্রোডাক্ট আমাদের আবার অসাধারণ এটা কিছুদিনের জন্য মাইগ্রেশনের জন্য বন্ধ আছে, অ্যাজ স্যার বলেছেন তার নিখুঁতভাবে তৈরি করা হয়েছে, এবং আমরা এখন যেটা দেখতে চলেছি সেটা আরও স্ট্রং, আরও শক্তিশালী, এবং আরও মানে আমাদের মাইন্ডকে একদম চেঞ্জ করে দেবে, মানে যেটা বিস্ময়ে আমরা হতবাক হয়ে যাব, এরকম কোনো ইকোসিস্টেমের জন্য আমরা খুব এনি টাইম এনি মুহূর্তে এসে যেতে পারে। তো বিশেষ কিছু বলবো না, টাইম তো শেষের দিকে আছে। কল্পনা আপনাকে জানাবো অশেষ ধন্যবাদ, কারণ আপনার হোস্টিং অসাধারণ লাগে, এবং এখানে যারা উপস্থিত থাকে তারাও মন দিয়ে শোনেন, এবং আর এর আগে সিরাজুল ইসলাম স্যার যা বললেন বা অন্য অন্য স্যারেরাও যা বললেন অসাধারণভাবে বলে গেছেন। তো থ্যাংক ইউ ম্যাম, ওভার টু ইউ। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষই। সকলেই সুস্থ থাকুন, সুন্দর থাকুন, দীর্ঘ জীবন লাভ করুন এবং ভালো থাকুন। থ্যাংক ইউ ম্যাম। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। ওভার। অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আপনি খুব সুন্দরভাবে আমাদের আজকে টপিকের উপরে বললেন, অসংখ্য ধন্যবাদ। একদমই তাই স্যার, কিন্তু একদম সেটাই বলেছেন যে আমি কিন্তু একদম নিখুঁতভাবে, মানে আমাদের কি করা হয় যে একটা ছাঁকনিতে ছেঁকেছেন, তারপরে আরেকটা ছাঁকনি, তারপরে আরেকটা ছাঁকনি, মানে এতবার ফিল্টার করছেন, ফিল্টার করে 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 যখন সেটা একদম পরিষ্কার হয়ে গেছে তখনই কিন্তু সেটা আমাদের মধ্যে তুলে ধরছেন। তো স্যার সেই ফিল্টার করছেন, ফিল্টার করে একদম সম্পূর্ণ ক্লিয়ার করে ফেলেছেন। এখন শুধু আমাদের মধ্যে তুলে দেওয়ার সময় হয়তো আমাদের স্যার সারপ্রাইজই দেবেন, হঠাৎ করে যে কোনো মুহূর্তে আমাদের মধ্যে চলে আসবে। দারুণভাবে বলেছেন, অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে। যাই হোক, আমাদের যারা যারা আমাদের মধ্যে আরেকজন বলবেন, এম এ মিসেস মুকসেদা বেগম। মুকসেদা বেগম, প্লিজ ওয়েলকাম ম্যাম, চলে আসুন। গুড ইভিনিং। ভেরি ভেরি গুড ইভিনিং ম্যাম। ইয়েস ম্যাম, একটু ক্লিয়ার করবেন আমার কথা কি শোনা যাচ্ছে? ইয়েস ম্যাম, শোনা যাচ্ছে। ওকে, আসলে আমি গত 3 দিন যাবত আমি কোনো মিটিং এ ঠিকভাবে কথা শুনতে পারি না। কাটা কাটা কথা খুব বিরক্তিকর লাগে আমার কাছে। আমি বুঝতে পারি না আমার কথাও কি শুনতে পারেন কিনা আপনারা। যাই হোক, অসংখ্য ধন্যবাদ জানাই কল্পনা দাস ম্যাম আপনাকে, আপনি আমাকে কথা বলার সুযোগ দিলেন। ওপি মিশন সাকসেস ফ্যামিলিতে এখনো পর্যন্ত 207 জন পার্টিসিপেন্ট উপস্থিত। সবাইকে জানাই আমার অন্তরের আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন এবং ভালোবাসা। আশা করি প্রত্যেকেই খুব ভালো আছেন। ভালো থাকার মুহূর্তে এখন আমরা। আসলে আজকে টপিকটা তো মানে যেই সময় উপযোগী টপিক। আমরা যেই সময় এসে দাঁড়িয়ে আছি, একদম কিনারে এসে দাঁড়িয়ে আছি, সমুদ্রের পাড়ে জাহাজটা ভিড়বে আর আমরা টপ করে উঠে পড়বো জাহাজে। আমরা একদম আনন্দের মেলা আমাদের মাঝে ছড়িয়ে পড়বে। হয়তো হয়তো এখন, হয়তো কিছুক্ষণ পর, তার কিছুক্ষণ পর, এরকম আমরা এভাবেই আমরা একটু একটু করে দিন মানে সময় গুনতেছি। আমি বলবো অনপ্যাসিভ আমার কাছে একটা সন্তানের মতো। আমার সন্তান, আমার 2টা সন্তান। আমি সবসময় আমার মানে আমার 2টা ছেলে, আমি সবসময় আমার ছেলেদেরকে বলি অনপ্যাসিভ আমার একটা সন্তান, আমার একটা মেয়ে। তো যাই হোক, যখন একজন মা বলতে পারে, যখন সে গর্ভবতী থাকে তখন কিন্তু সে শুধু অপেক্ষা করে, তার অনেক কষ্ট, যন্ত্রণা, বেদনা সহ্য করার মধ্যেও কিন্তু অনেক আনন্দ তার মনে সারাক্ষণ থাকে,
যে এই বুঝি সে কখন আমি আমার সন্তানকে দেখতে পাবো, কখন তার চাঁদ মুখটা দেখবো। যখন সে দেখতে পায় তখন কিন্তু তার পিছনের যত দুঃখ বেদনা ব্যথা সবকিছু কিন্তু মলিন হয়ে যায় এক নিমেষে। আমি মনে করব যে এইটাই হচ্ছে শুধু শুধু সন্তানের মা নয়, সন্তানের বাবা, পরিবারের সবাই যেমন খুশি হয়, মা একটু বেশি খুশি হয় একটা সুস্থ সবল একটা সুন্দর একটা সন্তান জন্ম দেওয়া। পরিবারের সবাই কিন্তু সেরকম খুশি হয়। তো সেইটাই কিন্তু আমরা পেতে যাচ্ছি। আমি আমি শুধু এইটাই ফিল করতেছি, দীর্ঘ 10 মাস অপেক্ষার পরে যখন একজন নারী মা হয় তখন সে সাকসেস। তো সেই সাকসেসের দ্বার গোড়ায় কিন্তু আমরা এখন চলে এসেছি। আমরা দীর্ঘ 5-6 বছর অপেক্ষা করতেছি আমাদের এই অন প্যাসিভের জন্য। এখানে ছোট 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 বড় ব্যথা, সবার মনে কিছু না কিছু দুঃখ, ব্যথা, বেদনা, আর অর্থনৈতিক সমস্যা যেটা মেন, বিভিন্ন রকমের সমস্যা আমরা সমাধান করে একদম লাস্ট মুহূর্তে কিন্তু এখন হয়তো মনে অনেকটা ব্যথা, কিন্তু অনেকটাই আনন্দ আছে আমাদের মনে যে আমরা কাঙ্ক্ষিত সেই আমাদের আশা অনুরূপ আমরা জায়গাটা পেতে যাচ্ছি এবং আমরা কিন্তু সবাই অনেক খুশি হয়ে যাব। এই এই যে দুঃখ কষ্ট এক নিমেষে আমাদের শেষ হয়ে যাবে। তো আমরা একদম মানে টান টান অবস্থায় আছি একদম। আমি বলবো, আমি যেই কথাটা বললাম প্রত্যেকেই আমার সাথে একমত হবেন। আর এইভাবেই আমরা মানে সেই শুভ দিনক্ষণের অপেক্ষায় থাকবো এবং আমরা সবাই আনন্দে থাকবো, সুস্থ থাকবো। নিজের মনকে অনেক স্বপ্ন, আমাদের সিও স্যার কিন্তু অনেক ছোট বড় স্বপ্নের কথা, বড় বড় স্বপ্নের কথা অনেক আগেই বলে দিয়ে গেছেন এবং উনি কিন্তু বারবার একথাই বলেন যে আর ইউ রেডি। তো আমাদের রেডি হওয়া বলতে কিন্তু অনেক কিছু বোঝায়। আমরা আমাদের স্বপ্ন নিয়েও কিন্তু আমরা রেডি থাকতে হবে আমাদের। আমরা যদি এলোমেলো স্বপ্ন দেখে ফেলি তাহলে কিন্তু হবে না। আমি একটা হয়তো আমার ইনকাম শুরু হওয়ার পরে আমি একটা বাড়ির কাজ ধরবো, সেটা রেখে আমি আরেকটা কাজ ধরবো, সেটা মানে এলোমেলো কাজ আমাদের হয়ে যাবে। তো গচ্ছিত ভাবে আগের থেকেই কিন্তু আমাদের এই স্বপ্ন বুনন করতে হবে। সেই স্বপ্ন বুনতে বুনতেই দেখবেন কোথা থেকে কোন দিক দিয়ে যেন আমাদের সেই ঘন্টা বেজে উঠেছে। সেই ঘন্টায় আমরা সবাই সেই ঘন্টায় শুনে আমরা আনন্দে আনন্দিত হয়ে যাব এবং প্রত্যেকেই আমরা এই মুহূর্তে একদম সুস্থ থাকবো এবং যার যার ধর্ম অনুযায়ী সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা জানাবো সকাল বিকাল যেন আমাদের অন প্যাসিভ সাকসেস হয়, যেন আমাদের সিও স্যার সাকসেস হয় এবং আমাদের সিও স্যারের সাথে যেন আমরা প্রত্যেকেই সাকসেস হই। আমরা যারা ফাউন্ডিং মেম্বার আছি তারা এবং সারা বিশ্বের মানুষ 800 কোটি মানুষ যেন এইখান থেকে সাকসেস পায়, এটা আমাদের সবার প্রার্থনা থাকবে। তো থ্যাংক ইউ সো মাচ প্রত্যেককে আবারও, এবং কল্পনা দাস ম্যাম আপনাকেও। ওভার টু ইউ ম্যাম। থ্যাংক ইউ মিসেস মুকসেদা বেগম ম্যাম। অসাধারণভাবে আপনি আলোচনা করলেন। সত্যি আমরা যখন কিছু না বলতে পারি তখন আমাদের কত অসুবিধা লাগে। ইন্টারনেটের অসুবিধার জন্য আপনি 2-3 দিন কথা বলতে পারেননি, কতটা অসহায় মনে হয়েছে। তেমন ভাবে আমাদের অনপ্যাসিভ কিন্তু আসছে। আমাদের অনপ্যাসিভ আমাদের জন্য একদম সুন্দরভাবে সেজে আসছে। সেটাকে কিন্তু আমরা অসহায় মনে করব না, তার কাছে কিন্তু আমরা একদম খুব যত্ন সহকারে আমরা প্রবেশ করব এবং সেই জায়গাটায় পৌঁছিয়ে যাব। যাই হোক, অসাধারণভাবে আপনি কিছু আলোচনা রাখলেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সাথে থাকুন। আমাদের সময় 8টার বেশি বেজে গেছে। আর যদি কোনো স্যার ম্যাম বলতে চান, আমি আর একজনকে নেব, তারপরে আমি ওয়েবিনারটাকে এ জায়গায় সমাপ্তি ঘোষণা করব। কারণ আমি বহু সময়, দেখুন আজকে একটা কথা বলে যাব, আমি প্রথম থেকে আপনাদের হাতে মাইকটি তুলে দিয়েছি, আপনারা
কেউ আসতে চান না, কেউ আসতে চান না। যখন সময় শেষ তখন কিন্তু সবাই আসতে চান, সেই মুহূর্তে কিন্তু নেওয়ার পরিস্থিতি আর আমার থাকে না। তো আমি বলবো, আমি যেদিনই আসি না কেন আপনাদের জন্য মাইকটি আমার হাতে থাকে। তো আপনারা ঠিক যখনই সুযোগটা পাবেন সাথে সাথে মুভ করবেন। এরকম শেষের দিকে এসে কেউ এত বলার জন্য উদগ্রীব হয়ে পড়বেন না, কারণ সময়টা আমার তখন থাকে না। আমাকে 8টার মধ্যে ওয়েবিনারটা শেষ করার ইয়ে ছিল, কিন্তু সেখানে 8:14 বেজে গেছে। আমাদের মধ্যে আরেকজন স্যার আনমিউট করেছেন, এমডি শাহেদ, প্লিজ ওয়েলকাম। এমডি শাহেদ, তাই তো দেখলাম বোধহয়। যিনি আনমিউট করেছিলেন আরেকবার আনমিউট করুন। ম্যাম সাইদ ফয়সাল হবে। ফয়সালটা পাশে দেখা যায়নি, ফয়সালটা খুঁজতে গেলে ওকে, আমাকে নিচে যেতে হতো, তাই এখন দেখতে পেয়েছি। শাহেদ ফয়সাল, প্লিজ ওয়েলকাম। থ্যাংক ইউ মিসেস কল্পনা দাস ম্যামকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ সকল স্যার ম্যাম যারা উপস্থিত রয়েছেন। আসসালামু আলাইকুম, গুড ইভিনিং। আসলে এত বড় একটা পার্টিসিপেন্ট আমি কখনোই এত পার্টিসিপেন্ট 190 জন প্রায় পার্টিসিপেন্ট রয়েছেন। এত বড় কোনো মিটিং এ আমি এখন পর্যন্ত কথা বলিনি, ফার্স্ট টাইম কথা বলতেছি। আমার কথা অনেক একটু ভয় ভয় লাগতেছে, অনেক ভুল হতে পারে। তবে এখানে অনেক স্যার ম্যাম রয়েছেন, তারা এত সুন্দর করে কথা বলেছেন যেটা সত্যি অসাধারণ হয়েছে। আমরা যারা এখানে উপস্থিত রয়েছি আমরা দেখতেও অনেক সুন্দর, আমাদের কথাও অনেক সুন্দর, আমাদের চোখ দুটো আরো বেশি সুন্দর, যেটা সুবাসী গোলাপকেও হার মানাবে ওই কানের দুল পরা ঐশ্বরিয়াকেও। আমরা নায়িকা ঐশ্বরিয়া রায়কেও হার মেনে দিয়েছি। আমরা সবাই সবার পাশে থাকবো, সবাইকে ভালোবাসবো, সম্মান করব, তাহলে আমরা আগামী দিনে পুরো পৃথিবীকে আমরা হার মেনে দিতে পারবো। মিস্টার এস স্যার, সে মানুষটা কিন্তু অনেক ইউনিক, এবং সে যেই কোম্পানিটা সৃষ্টি করেছেন সেটাও ইউনিক। যেই কোম্পানি জন্মের আগে 1.4 মিলিয়ন ফাউন্ডার রয়েছে এবং কাস্টমার রয়েছে, এটা সত্যি অসাধারণ। এখন পর্যন্ত পৃথিবীতে এমন কোনো কোম্পানি আসেনি যার জন্মের আগে 1.4 মিলিয়ন কাস্টমার রয়েছে। মিস্টার এস স্যার অনেক সাহস এবং বিশ্বাস রয়েছে, তার জন্যই কিন্তু এই অসম্ভব কাজকে সম্ভব করতে পেরেছেন তিনি। স্যারকে অসংখ্য ধন্যবাদ জানাই স্যারকে। আসলে আমরা এতদিন বলে আসছি যে আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ, কিন্তু এখন আমি বলতে চাই আজকের শিশু এবং আগামী দিনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর। কারণ আমরা যেই কোম্পানির ফাউন্ডার, সেই কোম্পানি পৃথিবীতে 2 দিনের জন্য আসেনি। আমরা যেই কোম্পানির ফাউন্ডার, সেই কোম্পানি লাইফ টাইম চলতে থাকবে। এটা সত্যি সত্যি সময়। সরি ম্যাম, আমি একটু আটকে গেছি কথার ভিতরে। আমরা যে কোম্পানির ফাউন্ডার, সেই কোম্পানি কিন্তু 2 দিনের জন্য আসেনি। আমরা যে কোম্পানির ফাউন্ডার, সেই কোম্পানি লাইফ টাইম চলতে থাকবে, এটা সব সময় থাকবে। এবং আমরা যে কোম্পানির ফাউন্ডার, দেখেন এই একটা সময় আপনি থাকবেন না, আমি থাকবো না, কিন্তু আমার যে কোম্পানির ফাউন্ডারশিপ নিয়েছি এই কোম্পানি কিন্তু থাকবে, কোম্পানির পজিশন থাকবে। আপনার আমার নেক্সট জেনারেশনে যারা আসবে, এই তারা কিন্তু পরবর্তীতে আমাদের যে ফাউন্ডারশিপ যে পজিশনটা রয়েছে আগামী দিনের, সেটা কিন্তু তারা দাবি করবে। সরি ম্যাম, আমি মাইক্রোফোন ফিরিয়ে দেবো, আমি আর বলতে পারতেছি না ম্যাম, সরি। আমার একটু ভয় থ্যাংক ইউ লাগতেছে ম্যাম। হ্যাঁ, থ্যাংক ইউ। প্রথম
অসংখ্য ধন্যবাদ। আপনি খুব সুন্দর বলছিলেন, কিন্তু শেষে যে কথাটা বলতে চাইছিলেন ওইটা একটু এলোমেলো হয়ে গেছে। সেটাই আমি ম্যাম আমি বলবো কখনই যে বলিনি, আমার আপনি, একটু ভয় ভয় লাগে, হ্যাঁ তো আমি হ্যাঁ অন্য অন্য ঠিক আছে স্যার, ছোটখাটো আপনি খুব সুন্দর বলেছেন, খুব সুন্দর বলেছেন। অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। অসাধারণ ভাবে বলেছেন আপনি। থ্যাংক ইউ, আপনাকে থ্যাংক ইউ ম্যাম। অসংখ্য ধন্যবাদ। তবে ওই যে শেষে যে কথাটা বলতে যে গিয়েছিলেন, ওই যে আমাদের জেনারেশন বাই জেনারেশন, মানে আমার পরের জেনারেশন কিন্তু আজকের আমার যে অনপ্যাসিভ ফাউন্ডিং মেম্বারটা, সে মেম্বারটা কিন্তু পরবর্তীকালে ওনার হয়ে যাবে। মানে আমার পরবর্তী যিনি আসবেন তিনি কিন্তু এইটা পেয়ে যাবেন। এটা দাবি এটা করবে কিন্তু অবশ্যই। তার দাবি করতে হবে না, দাবি করতে হবে না, অটোমেটিক অটোমেটিক শুধু সে প্রমাণটা দিতে হবে যে আমি ওনার ছেলে বা ওনার মেয়ে। কারণ না, না দিলে তো জানবে না। আমি যদি আমার বাবার পরিচয় না দিই, আপনি কি করে জানবেন আমি তার মেয়ে হলাম? তো এই পরিচয়টুকুই জাস্ট, এছাড়া আর কিছুই লাগবে না। কারণ আমাদের কোম্পানিটা কিন্তু 4 জেনারেশন, একদম 4 জেনারেশন, মানে আমার পরে আরো 3টে জেনারেশন কিন্তু সুন্দরভাবে চলবে। হ্যাঁ, তো সেই জায়গা থেকে আমাদের এই জায়গাটা তাদের দাবি করতে হবে না, তাদের অংশীদার হয়েই থাকছে তারা। হ্যাঁ, আমাদের পরের জেনারেশনরা অটোমেটিক অংশীদার হয়ে গেছে। এইবার এর পরবর্তীতে দিয়ে যাবে, নিশ্চয়ই আমাদের আসবে কোম্পানি সেইভাবে নমিনি, যেটা আমরা নমিনি বলে থাকি। অবশ্যই আমাদের সেই নমিনি সেই জায়গাটাও আগামীতে হয়তো আস্তে আস্তে করে দেবে। তো সেই জায়গার থেকে আমরা নিশ্চিত কারোর দাবি করতে হবে না, দাবি করবে না, এই কথাটাও বলা আমাদের বলবো না। আমাদের এমনিই এসে যাবে, ওটা কোনো ব্যাপার নয়। আপনি সুন্দর বলেছেন, আলোচনা সুন্দর রেখেছেন। বলবেন, চেষ্টা করবেন, দেখবেন আগামী দিন আপনি একজন বড় মাপের স্পিকার হয়ে গেছেন। অসংখ্য ধন্যবাদ রইলো। খুব ভালো বলেছেন, একদম খুব ভালো বলেছেন। একদম ভয় পাওয়ার কোনো কিছু নেই। আমরা প্রত্যেকে মানুষ, প্রত্যেকেই কিন্তু একটু একটু করে বলতে বলতে আজকে এই জায়গায় এসেছি। ভালো থাকুন স্যার, সুস্থ থাকুন, সাথে থাকুন। চলে যাব আমাদের মধ্যে দেখতে পেলাম আমাদের, হ্যাঁ, দেবাশিস শাসমালকে দেখতে পেয়েছি। স্যার আপনি যদি থেকে থাকেন প্লিজ ওয়েলকাম। আপনি সমাপ্তি এটা করবেন, সমার্পিতা বক্তৃতাটা আপনি দেবেন। প্লিজ দেবাশিস শাসমাল স্যার, প্লিজ ওয়েলকাম। হয়তো স্যার বেরিয়ে গেছেন। যাই হোক, আমি শেষমেশ আমি নিজেই দিয়ে দেবো। তো আমাদের আজকের পর্বটা সত্যি অসাধারণ হয়েছে। যিনারা প্রথম থেকে শুরু করেছেন আমাদের গীতা পাঠ এবং আমাদের কোরআন তেলাওয়াতের পাঠ মাধ্যম দিয়ে অসাধারণ ভাবে কিন্তু ওনারা প্রতিনিয়ত করে থাকেন, আজকেও কিন্তু অসাধারণ ভাবে তারা পাঠ করেছেন। ওনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ জানাবো আমাদের এমডি সিরাজুল ইসলাম স্যারকে, তিনিও কিন্তু খুব সুন্দরভাবে আলোচনা রেখেছেন। চলে যাব আমাদের মমিনুল হকের কাছে, তিনিও দুর্দান্তভাবে বলেছেন, আপনারা প্রত্যেকে শুনেছেন। এরপরে কিন্তু আস্তে আস্তে সমস্ত স্যার ম্যামরা কিন্তু এসেছেন, শেষ পর্যন্ত এসেছেন আমাদের মিসেস মুকসেদা বেগম ম্যাম, তিনিও কিন্তু অসাধারণভাবে বলেছেন। আমাদের বাইবেল পাঠটি কেন হয়নি সে বিষয় পর্বটাও আমরা আজকে শুনতে পেলাম, যেহেতু আমরা বিগত বেশ কিছু দিন ধরে আমরা পাচ্ছিলাম না আমাদের তপতি পোলেকে। তো ওনাকেও আমরা জিজ্ঞাসা করলাম, ওনাকেও শুনলাম, ওনার বিষয়বস্তু যে মানুষ কখন কোন অসুবিধায় থাকে আমরা তো জানি না। তো সেই হিসাবে ওনাকে জিজ্ঞাসা করলাম যে কি অসুবিধা ছিল, উনি কিন্তু জানিয়েছেন সুন্দরভাবে, সেটাও আমরা শুনলাম। আগামী দিন থেকে ওনাকে আবার আমরা পেয়ে যাচ্ছি নতুন ভাবে। তো সুন্দরভাবে প্রত্যেকেই বলেছেন। আমি বলবো আমার কথা, আমার সঞ্চালনার মধ্যে যদি কোনো রকম ভুল ভ্রান্তি হয়ে থাকে সেদিক থেকে আপনাদের কাছে ক্ষমা প্রার্থী চাইবো না। নিশ্চয়ই যদি ভুল করে থাকি আপনারা ওপেনলি মাইকটা অন করে আমাকে বলবেন, ম্যাম আপনার এই জায়গাটা একটু ভুল ছিল, আমি অবশ্যই সেটা সংশোধন করে নেবো। কারণ আমরা এখানে সবাই ইকুয়াল, সবাই সমান। আমরা কোম্পানির যদি কোনো ভুল তথ্য না দিয়ে থাকি তাহলে আমরা কারোর ভুল ধরবো না। আমার আজকে এই পর্যন্ত। আমরা সবার সুস্থ কামনা করব, সুস্থতা কামনা করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যাবার আগে আরেকবার আমি শুভ শারদীয়ার প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা ও আন্তরিক অভিনন্দন জানিয়ে আজকে আমি এখান থেকে বিদায় নেব। কারণ আগামী রবিবার
আশা করি হয়তো ছুটি থাকতে পারে, যেহেতু দশমী আছে ওই দিনটা আমি ওয়েবিনারটা রাখতে পারবো না, হয়তো আমি ওই দিনটাই থাকবো না, ওই দিন হয়তো ক্লোজ থাকবে, আমাদের ওয়েবিনারটা থাকতেও পারে, আমি আগের থেকে বলবো না, বলাটা উচিত না, তবে আমি থাকবো না ওই দিনটা, সেটা আমি আপনাদের মাঝে রেখে গেলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে নিজ গুণে আমাকে ছোট বোন ভাই বা দিদি মনে করে সেই দিকটা একটু দেখবেন। আজকের মতো আমরা আমাদের কোম্পানির যে ট্যাগলাইন উই আর সো ইন ইট টু ইট, এটা কিন্তু আমরা লাউডলি এবং প্রাউডলি বলবো প্রত্যেককে মিলে একসাথে, উই আর সো ইন ইট টু We ইট। are so in it to in it. We are so Enjoy the process. We are Thank so you, in thank it you. to it.